আচ্ছা ফেসবুক একটু জানাও তো আমাকে সাউন্ড ওকে আছে কিনা। ফেসবুক একটু জানাবা আমাকে সাউন্ড ওকে আছে কিনা। ওকে, ওয়েবে লাইভে যেতে একটু দেরি হচ্ছিল। ফেসবুক সব ওকে আছে একটু আমাকে জানাও তো। সাইকেল 2-তে লাইভে আসছি। হ্যালো। হ্যাঁ, আমার এখান থেকে সাউন্ড ওকে দেখাচ্ছে। সঞ্জিদা, তুলি ওকে, আমি আগে সাইকেলে দেখিনি। মাহাতির, আসিফ সবাই আছে, একটু আমাকে জানাও। ওয়েবে সবাই একটু জানাও তো। ফারিয়া, জিহাদুল, রিফাত সাউন্ড কি ওকে আছে? ওকে, আচ্ছা আমরা শুরু করে দিই। আমাদের 1 মিনিটও টাইম নষ্ট করার মতো অবস্থা নেই। আজকে কালকে তোমাদের এর আগে 2টা ক্লাস হয়েছে এই উইকে। গত শুক্রবার হয়েছিল, এরপরে রবিবার হয়েছে, তাই না? তো আজকে হচ্ছে পি ব্লক আমরা শুরু করে দিব। কালকে তোমাদের একটা ছোট এক্সাম আছে আর ক্লাস আছে। ক্লাসগুলো একদমই ছোট রাখবো, যাতে হচ্ছে এখন তোমাদের এই সময়টা আরও যদি অন্য কিছু তোমাদের এফোর্ট দেওয়া থাকে ওই সব জায়গায় টাইম দিতে পারো। তো যতক্ষণ আমরা পড়বো একদম ফুল এনার্জিতে পড়বো। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15-20 মিনিট যা পড়ি না কেন আমরা একদম ফুল এনার্জিতে পড়বো। একটু দেখো, পি ব্লকে আছে গ্রুপ 13। গ্রুপ 13-14 দুইটাই ভাবছিলাম আজকে শেষ করব, না এটা সম্ভব না, তাহলে ভালোভাবে পড়তে পারবে না। তো আসলে তোমাদের মনে হচ্ছে হ্যাঁ গ্রুপগুলো নিয়ে একটু বেশি আলোচনা হচ্ছে, না গ্রুপগুলো নিয়ে খুব একটা বেশি আলোচনা হবে না। গ্রুপগুলো নিয়ে আরও 2-3 দিন আলোচনা হবে। 3 দিন আলোচনা করবো হয়তো ম্যাক্সিমাম, না 1-2-3, হ্যাঁ 3টা ক্লাসে হয়তো আলোচনা করব। এরপরেই হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব। আমাদের হাইব্রিডাইজেশন আছে, এরপর পর্যাবৃত্ত ধর্মগুলো আছে, ওগুলো নিয়ে আমাদের ঢুকে যাব। ফাজান নীতি আছে, বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, একদম টপিক ওয়াইজ পড়াবো। এক একটা ক্লাসে এক একটা বিষয় নিয়ে জানতে পারবা। তো এই সব জিনিস নিয়ে কেন বলছি, এগুলো হচ্ছে সাধারণত কম পাবা, মানে এগুলোর রিসোর্স একটু কম পাবা। এর মানে এগুলো হচ্ছে যে কোনো জায়গা থেকে চাইলে যে এই প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবে তা না। হাইব্রিডাইজেশনের দ্বারা ওভারঅল একটু 19-20 আর কি, ওতে কারোটা ভালো লাগবে, কারোটা একটু কম ভালো লাগবে, বাট অ্যাটলিস্ট বিষয় আছে যে তুমি তোমার এই প্রবলেমগুলো সলভ করতে পারবা। পি ব্লকের মধ্যে আমি যদি বলি গ্রুপ 13 মানে যেটাকে আগে কি বলতো জানো, আগে বলতো হচ্ছে 3A। ঠিক আছে, এটাকে আগে বলতো হচ্ছে 3A। এর মধ্যে এলিমেন্ট কে কে আছে, এটা হচ্ছে গ্রুপ 13 লিখছি, দেখতে বি এর মতো হয়ে গেছে। আছে হচ্ছে কে, বৃদ্ধ, আলী, গেল, ইন্ডিয়া ও থাইল্যান্ড। এর মধ্যে বি কি বলতো, বি হচ্ছে তোমার অপধাতু, যেটাকে আমরা বলি হচ্ছে অপধাতু। আর বিক্রিয়ার পার্টও আমাদের শেষ হয়ে যাচ্ছে, আমাদের খুব বেশি বিক্রিয়া নেই। শুরুতে এস ব্লকে ছিল, দেখবে এখানে ক্রমাগত এখন বিক্রিয়ার ধাপ শেষ হতে থাকবে। আজকে কালকের ভিতর দেখবা ম্যাক্সিমামের বিক্রিয়া শেষ হয়ে যাচ্ছে। বিক্রিয়া নিয়ে আর তোমাদের পেন নেওয়া লাগবে না। বিক্রিয়া হচ্ছে, যদিও বিক্রিয়াগুলো মজার, এটা সবাই পারে না। এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে ধাতু, ক্রমাগত এগুলো কি হয়, ধাতু হয়। ঠিক আছে, ক্রমাগত এগুলো ধাতু হয়। তাহলে বৃদ্ধ, আলী, গেল, ইন্ডিয়া ও থাইল্যান্ড, ফার্স্টেরটা হচ্ছে কি অপধাতু। এই তাই বোরনের সাথে এগুলো কিন্তু বেশ পার্থক্য আছে। যেমন বোরনের সাথে আমি যদি বলি একটা বড় পার্থক্য, এই মূলত যে এই যৌগগুলো দেখবা
ঠিক আছে, এই যে এই যৌগগুলা দেখবা, যেমন ধরো B3+ আয়ন বলি, ধরো এরা কি করে বাইরে 3টে ইলেকট্রন বের করে B3+, অ্যালুমিনিয়াম 3+। আমি কয়েকটা কথা বইয়ের চেয়ে আরো বেশি বলবো, 3+, 3+, ঠিক আছে 3+। তো এর মধ্যে হচ্ছে কি 3টে ইলেকট্রনই যদি বের হয়ে যায়, এর ক্ষেত্রে এ গঠিত হয় না, এর ক্ষেত্রে এ গঠন করা যায় না, এ গঠন করা যায় না, এগুলো কি আয়নিক, এগুলো হয় না। এরপর আমরা বিক্রিয়ার সুবিধার্থে দেখবা বলে ফেলছি হচ্ছে B3+, বাট আসলে হচ্ছে B3+, ওর থেকে 3টে ইলেকট্রন নিয়ে এটা গঠন করা যায় না। কেন গঠন করা যায় না আমি যদি একটু বলি, এর কারণ হচ্ছে এই জন্য তোমার এনার্জি লাগবে অনেক বেশি, ঠিক আছে। বোরন কিন্তু এই গ্রুপে অন্যদের চেয়ে পার্থক্য আছে, তোমরা শুধুমাত্র ক্লাসটা শুনবা, যখন লিখতে বলি লিখবা, তুমি বুঝছো কিনা বুঝছো না এটা বলা দরকার, তুমি দেখবা হচ্ছে এমনি জিনিসগুলো অনেক সুন্দরভাবে বুঝে ফেলছো। কালকে সকালে তড়িৎ রসায়নের ক্লাস, হ্যাঁ। তো এখানে দেখো তো 3+, ও মূলত আয়নিক যৌগ গঠন করে না, ও মূলত সমযোজী যৌগ গঠন করে। কেন? ওর হচ্ছে চার্জ ডেনসিটি, ওর থেকে যদি তুমি ইলেকট্রন নিতে চাও তোমার এনার্জি লাগবে অনেক বেশি, সেই জন্য এটা হচ্ছে করা খুব কষ্ট। B3+ গঠন করার জন্য প্রচুর এনার্জি লাগে, সেই জন্য C+ ইন জেনারেল গঠিত হতে চায় না। সেই জন্য ও মেইনলি যৌগ গঠন করতে চায় কি বলতো, ও মেইনলি হচ্ছে আয়নিক যৌগ গঠন করে না, আয়নিক গঠন করতে চায় না, ওর পছন্দের যৌগ হচ্ছে কি সমযোজী। ঠিক আছে, তোমাদেরকে যদি কখনো জিজ্ঞেস করবে না, একদম শিওর থাকে এই কোয়েশ্চেন জন্মও জিজ্ঞেস করবে না, এরপরও যদি জিজ্ঞেস করে এই মূলত কি যৌগ গঠন করতে চায়, সমযোজী। সমযোজী। এখানে একটা মজার বিষয় বলে রাখি, সমযোজী ও আয়নিক যৌগের চেয়ে সমযোজী যৌগ প্রেফার করে, মানে ওর সমযোজী যৌগ গঠন করা হচ্ছে সুবিধা হয়। শেয়ার করে যে যৌগ গঠন BCl3 বলো BF3 বলো, এগুলোর মধ্যে ও কি করে বলো তো, সমযোজী যে বৈশিষ্ট্যটা আছে ওইটাকে বেশি নিয়ে আসে। এরপর দেখো এই যৌগগুলো আরো কিছু বিষয় আছে, যেমন থেলিয়ামের +1ও গঠন করে এবং +1 ওর উল্টা বেশি স্থায়ী, মানে ও +1টা বেশি স্থায়ী। তো এই জিনিসটা আপাতত বুঝবা না, এটাকে ইনার্ট পেয়ার ইফেক্ট নামে একটা ইফেক্ট আছে, আপাতত এগুলো নিয়ে মাথা নষ্ট আমরা করবো না, ঠিক আছে। এর ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে বেশি স্টেবল। তো এই জিনিসটা এখন না, এই জিনিসটা আমি ইনার্ট পেয়ার ইফেক্ট নামে একটা টার্ম পড়াবো, ওই টার্মের সময় বলবো যে এখানে একটা কথা বলছি, এখানে আমি কোনো এক্সপ্লেনেশন দিইনি। মানে 3+ তো এরা 1+ গঠন করারও টেন্ডেন্সি থাকে, এর মানে শুধু s অরবিটালটাকে থেকে একটা ইলেকট্রন বের করে নেওয়ারও এদের টেন্ডেন্সি থাকে। তো এগুলো নিয়ে আমরা এখন মাথা নষ্ট করবো না, তাহলে এটা বললাম হচ্ছে এটা মোর স্টেবল। হোয়াই, আমি জাস্ট কারণটা লিখে রাখি, তাহলে তোমাকে যখন ওই টপিকটা পড়াবো তখন এটা বুঝতে পারবা। হোয়াই এটাকে বলা হয় ইনার্ট পেয়ার ইফেক্ট, ঠিক আছে। এইটাকে আমাদের বইয়ে আছে, হাজারি স্যারের বইয়ে এক জায়গায় আছে ইনার্ট পেয়ার ইফেক্টের কথা, ল্যান্থানাইট কন্ট্রাকশন ইনার্ট পেয়ার ইফেক্টের কথা আছে। এইটুকু একটু লিখে রাখো তো, লিখে হয়ে গেলে ওয়াই বলো, আমি আরো 5-7 সেকেন্ড টাইম দিচ্ছি। তাহলে ফার্স্টেরটা হচ্ছে অপদার্থ কয়টা আছে? 6টা আছে। মেটালয়েড, ইংলিশ ভার্সন যারা আছে এটা হচ্ছে কি মেটালয়েড, আর এটা হচ্ছে কি মেটাল। ওকে, আমি একটু এই ওয়েবকে মিউট করে রাখি যাতে কোনো প্রকার নয়েজ না আসে। এগুলো হচ্ছে অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া দেয়, ঠিক আছে, এগুলো ভালোই হিট লাগে। এগুলোর অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া দেয়, এমন না যে সোডিয়াম যেরকম রাখছো, সোডিয়াম রাখলে হয় কি ডিরেক্টলি বিক্রিয়া করে ফেলে, ঠিক আছে। সোডিয়াম রাখলে হয় কি ডিরেক্টলি বিক্রিয়া করে ফেলে, ও কিন্তু ডিরেক্টলি বিক্রিয়া করবে না। এখানে ভালোই হিট লাগে, যেমন এটা ধরো 700 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা প্রায় 800 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হিট লাগে, মানে খুব হাই টেম্পারেচার লাগে, ঠিক আছে। 700-800 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো কি লাগে, এগুলো হিট লাগে। এগুলো মানে নর্মালি বিক্রিয়া করে না, আগেরগুলো যেমন সহজে বিক্রিয়া করে ফেলতে, এগুলো নর্মালি বিক্রিয়া করে না। এর মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এখানে দেখো ও হচ্ছে অধাতুর অক্সাইড। মনে রাখবা তোমার কি হয়, অধাতুর যে অক্সাইড থাকে এগুলো হয় তোমার
ধাতুর অক্সাইড হয় ক্ষারীয়, আর এটা হচ্ছে কি অধাতু। অধাতু মানে অপধাতু, অপধাতু মানে যার বৈশিষ্ট্যের মধ্যে অধাতুর বৈশিষ্ট্য এসে যায়। ঠিক আছে, অপধাতু মানে যার বৈশিষ্ট্যের মধ্যে অধাতুর বৈশিষ্ট্য এসে যায়। আমি 2-4 কথা একটু বেশি বলবো, তো একটু দেখো। এ হচ্ছে কি হবে তোমার, এই অক্সাইডটা তোমাকে এমসিকিউতে জিজ্ঞেস করে বসতে পারে, এই দুইটা অক্সাইড জিজ্ঞেস করতে পারে। এটা অধাতুর অক্সাইড, এটা খুব মানে বুয়েট এই দুষ্টামিটা করতে পারে, বুয়েট এটা করতে পারে, বোর্ড পরীক্ষায় কোনো স্যারও কিন্তু করে ফেলতে পারে এটা। এটার অক্সাইড যেটা আছে এটা হচ্ছে অধাতুর অক্সাইড, মনে রাখবা। অধাতুর অক্সাইড কি হয়? অধাতুর অক্সাইড অম্লীয় হয়। অধাতুর অক্সাইড অম্লীয়, অধাতু অম্লীয়, অধাতু অম্লীয়, অধাতু অম্লীয়, অধাতুর অক্সাইড অম্লীয়। ঠিক আছে, এর মানে এটা মনে রাখবা, অধাতু কি হয়? অ্যাসিডিক হয়। তো অধাতু কেন বলছি তুমি আমার মাথায় বারবার আসতেছে, অপধাতুকে অধাতু। অপধাতু মানে যার মাঝে ধাতুর বৈশিষ্ট্যের মাঝে ছাড়াও কি এসে গেছে? অধাতুর বৈশিষ্ট্য এসে গেছে। তাহলে অধাতুর অক্সাইড কি হয়? অম্লীয় হয়। এরপরেরটা কি হয়? অ্যামফোটেরিক। অ্যামফোটেরিক মানে হচ্ছে উভধর্মী, উভধর্মী। ঠিক আছে, আমি একদম পারফেক্ট স্পিডে যাব, বেশি ফাস্ট বলবো না আবার স্লো বলবো না। ঠিক আছে, আমি বুঝতে পারি, কারণ এখানে অনেক ইনফরমেশন, তো তুমি স্লো পড়ালে উল্টো বিরক্ত হয়ে যাবা, মানে স্লো পড়ালে দেখবা পড়া যাচ্ছে না। তো এটা হচ্ছে কি? অম্লীয়। এরপরেরটা কি হয়? উভধর্মী, উভধর্মী। এটাও উভধর্মী থাকে। এরপরে ক্রমাগত এটা কি হতে থাকে? তোমার ক্ষারীয় বৈশিষ্ট্য বাড়তে থাকে। এটা উভধর্মী। উভধর্মী মানে এটা অ্যাসিড এবং ক্ষার দুইটা বৈশিষ্ট্য দেখায়, এটা হচ্ছে সেম। তাহলে ক্রমাগত এটা কি হয়ে থাকে? ক্রমাগত কি হতে থাকে? তোমার অক্সাইডগুলো অম্লীয় থেকে ক্ষারীয় হতে থাকে ক্রমাগত। এটা কি হতে থাকে? বেসিক হতে থাকে। এটা কোনো কোয়েশ্চেন না, এটা জিজ্ঞেস করবে না, এটা কোনো জিজ্ঞেস করবে না। তোমাকে হাইয়েস্ট জিজ্ঞেস করতে পারে গ্রুপ 3 এর অক্সাইড সমূহ উপর থেকে নিচে গেলে এরা কি হয়? এরা ক্ষারীয় হয়, এরা ক্ষারীয় হয়। ঠিক আছে, এখানে এরা ধাতব বৈশিষ্ট্য আরো বাড়ে, ধাতব বৈশিষ্ট্য বাড়ে, এরা ক্ষারীয় হয়। এটা তোমাকে জিজ্ঞেস করবে না, তুমি খালি এই পয়েন্টটা মার্ক করো, তোমার ফার্স্ট অক্সাইড যেটা আছে এটা কি হবে? অম্লীয় হবে। ঠিক আছে, এটা পানির সাথে বিক্রিয়ায় এর মানে কি তৈরি করবে? অম্ল তৈরি করবে। এটা লাগবে না, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এগুলো ক্রমাগত বেসিক হবে। আর দ্বিতীয়টা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী। তোমাকে জিজ্ঞেস করবো উভধর্মী অক্সাইড কোনটি? অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী। অম্লীয় অক্সাইড হচ্ছে B2O3। একটু লিখে রাখো তো, একটু লিখে রাখো। তো এটা ভালো, আমি বুঝছি তোমাদের মাথায় ঢুকে নাই। ঠিক আছে, এটা ভালো তোমাদের মাথায় ঢুকে নেয়, মোটামুটি লিখা হয়ে গেছে। আশা করি মাথায় ঢুকুক না ঢুকুক এটা আমাকে বলা লাগবে না। একটু দেখো। ওকে, তাহলে এটা কি হবে? আমি আবার লিখছি যাতে তোমার মাথায় ঢুকে। তাহলে দেখো তো, এই দুইটা যখন তুমি লিখবা তাহলে অক্সাইডটা কিভাবে দিবা? বোরন দাঁড়ালো, অক্সিজেন দাঁড়ালো। এটার কত? 2, এটার কত? 3, তাই না? গ্রুপ 3 এর মানে কত? 3, 3 এর মানে কত? গ্রুপ 13 যেটা। তাহলে এটা কি হয়ে যাবে? Al2O3। এরপর এগুলা কি? সোডিয়াম হলে কি হতো? গ্রুপ 1 হলে, এই গ্রুপ 1 হলে কি হতো? এটা তো পারো। গ্রুপ 1 হলে কি হয়ে যেত, বা 2 হলে কি হতো এটা তো জানো। তো এটার সাথে এখানে এটার তফাৎ বলে দিচ্ছি, এই যে দেখো। তাহলে গ্রুপ 1, তাহলে তোমার জন্য আরেকটু সহজ হবে, লিনাকে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? Li2O, তাই না? এটা কি হয়ে যাবে? Na2, এরপর কি হবে? O। এটা কি হয়ে যাবে? K2O, মানে অক্সিজেন এখানে দুইটা দিছে। এটা কি হবে? Rb2O। এটা কি হবে? CH2O। এগুলো হবে সাধারণত, এগুলো অক্সিজেনের সাথে রাখলে বিক্রিয়া করে ফেলতে পারে। ঠিক আছে, রাখলে মোটামুটি বিক্রিয়া করে ফেলতে পারে, বাট এগুলোর জন্য উচ্চ তাপমাত্রা লাগে, উচ্চ তাপমাত্রা লাগে। এরপর এখানে একটু দেখাই তো, এটা হচ্ছে কি? একটু পরে ফ্লোতে এসে যাবা, আমি জানি এখনো তোমাদের একটু একটু কম ফ্লোতে আছো, মানে মজা পাচ্ছ না ক্লাসে, আমি জানি, এটা বুঝতে পারছি। তো এটা কি হবে? বিই, এটারও 2, এটারও 2, তাহলে এটা MgO। আবার আমি দেখাইছিলাম কার্বনেটটাকে, এটা পাওয়া যায়, এটা ক্যালসিয়াম অক্সাইড, এটা SrO। এটা হচ্ছে কি? BaO। এটার আরেকটা অক্সাইড হচ্ছে কি? BaO2। ঠিক আছে, BaO2। এটা হচ্ছে তোমার হাই টেম্পারেচারে গঠিত হয়। এগুলোর সাথে এটার প্রধান একটা পার্থক্য কি বলতো? এগুলো হচ্ছে ধাতু। এখানে যত আছে, এখানে যদি আমি একটা মেজর পার্থক্য বলতে চাই, এখানে যত আছে সবগুলো হচ্ছে কি? ধাতু। আর এখানে যত আছে সবগুলো হচ্ছে কি? মেটাল।
এগুলোও যত আছে সবগুলো হচ্ছে কি মেটাল, এখানেও যত আছে সবগুলো হচ্ছে কি বলতো মেটাল, মানে দুইটাই ধাতু। বাট এই গ্রুপে এসে একটা অধাতু আছে। তোমরা জিনিসটা এবার কি তোমাদের ফোকাসে আসছে নাকি ফোকাসে আসে নাই? এই তোমাদের কি এই জিনিসটা ফোকাসে আসছে? এই গ্রুপে সবগুলা কি ধাতু, এই গ্রুপে সবগুলাই কি ধাতু, এই গ্রুপে একটা কি আছে বলতো অধাতু আছে। ঠিক আছে, একটা অধাতু আছে, এর মানে এস ব্লকে কোনো কি নাই, অধাতু নাই, অপধাতু নাই। বাট পি ব্লক থেকে, পি ব্লকে ধাতু অধাতু অপধাতু সব আছে। তোমার এই ইকুয়েশনটা আছে কোন ব্লকে ধাতু অধাতু অপধাতু সব আছে, এটা হচ্ছে পি ব্লকে আছে। ঠিক আছে, পি ব্লকে আছে। তাহলে এখানে যদি সবগুলা ধাতু হয়, এখানে যদি সবগুলা ধাতু হয়, এখানে যদি সবগুলা ধাতু হয়, আর এখানে কি আছে এটারে তাহলে মার্ক করে দিছে। এবার এই জিনিসটা মনে থাকবে, এটা হচ্ছে কি অপধাতু বা মেটালয়েড, অপধাতু। এগুলার অক্সাইড কেমন হবে? এগুলার অক্সাইড হবে তোমার কি ক্ষারীয়। ঠিক আছে, তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে গ্রুপ 1 এর অক্সাইড কি হয়, ক্ষারীয়। গ্রুপ 2 এর অল অক্সাইড কি হয়, বেসিক হয়। গ্রুপ 3 এ যদি তোমাকে জিজ্ঞেস করে অল অক্সাইড বেসিক, এটা ভুল। মানে এখানে সব অক্সাইড পানির সাথে বিক্রিয়ে কি তৈরি করবে, ক্ষার তৈরি করবে। এখানে সব অক্সাইড, ধাতুর অক্সাইড কি হয় আমি একটা বড় লাইন লিখে দিচ্ছি। এই জিনিসটা শুরুতে কঠিন লাগে সবার, ঠিক আছে, শুরুতে কঠিন লাগে, বাট এখন গ্রুপ 3টে এভাবে চিন্তা করলে তখন আর লাগবে না। ধাতুর অক্সাইড, মেটালের অক্সাইড, আর একটা হচ্ছে কি অধাতুর অক্সাইড। তাহলে ধাতুর অক্সাইড সাধারণত কি হবে, বেসিক, বেসিক ক্ষারীয়। ঠিক আছে, আর অধাতুর অক্সাইড কি হবে, অ্যাসিডিক, অ্যাসিডিক। এরকম বুঝতে পারছো? তাহলে এগুলো হচ্ছে ধাতু, এগুলোর যে অক্সাইড গুলো আছে এগুলো ক্ষার তৈরি করবে, এগুলোর অক্সাইড। এগুলোর অক্সাইড কি হবে বলতো, এগুলোর অক্সাইড হবে এগুলা বেসিক। তো এই গ্রুপে এসে তোমার কি হবে বলতো, ফার্স্টেরটা হবে অ্যাসিডিক। ঠিক আছে, ফার্স্টেরটা এটা কি হয়ে যাবে, এটা হবে অ্যাসিডিক। এটা পানির সাথে বিক্রিয়া অ্যাসিড তৈরি করবে। এগুলো যেমন পানির সাথে বিক্রিয়া কি তৈরি করে, ক্ষার তৈরি করে। আমি যদি আরেকটু ভেঙে ভেঙে দেখাই, তাহলে এটা হচ্ছে পানির সাথে বিক্রিয়া কি তৈরি করবে বলতো, এটা পানির সাথে বিক্রিয়ায় ঠিক আছে, এটা পানির সাথে বিক্রিয়া তোমার কি তৈরি করবে, এটা পানির সাথে বিক্রিয়া তৈরি করবে লিথিয়াম হাইড্রোক্সাইড। এটা যেমন পানির সাথে বিক্রিয়া কি তৈরি করবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আর এটা হচ্ছে পানির সাথে বিক্রিয়ায় কি তৈরি করবে, অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিডিক। এইটুক সবার মাথায় ঢুকছে? মাথায় ঢুকলে এইটুকু একটু লিখে নাও। আর এগুলো কি হতে থাকে, উভধর্মী। এরপর কি হয়, ক্রমাগত দাতব বৈশিষ্ট্য বাড়ে, এর মানে ক্রমাগত এগুলো কি হতে থাকে, ক্ষারীয় হতে থাকে, বেসিক হতে থাকে। একটু লিখে রাখো তো, বেসিক মানে ক্ষারীয়। ফাহমিদা মুসা জিজ্ঞেস করেছিল এক্সাম কিভাবে দিব, কোনো চিন্তার কিছু নেই, তোমাকে গ্রুপে লিঙ্ক পোস্ট করে দেয়া হবে কালকে সন্ধে কয়টা থেকে, 7টা থেকে 11টা 59 পর্যন্ত, মাত্র 20 মিনিটের একটা এক্সাম এস ব্লকের উপর। বেসিক মানে হচ্ছে ক্ষারীয়। ঠিক আছে, যারা পরবর্তী হবে এক্সামগুলো সবসময় দিতে পারবে। এই চ্যাপ্টারে একটু উইকলি বেশি নিব, কারণ যেহেতু কি আছে এই তোমার ছোটোখাটো ইনফরমেশন বেশি। তো একটু দেখো, আমি যদি তফাৎটা বুঝাতে চাই গ্রুপ 1-এর, এটা এরা পানির সাথে বিক্রিয়া কি তৈরি করছে, অনেক বেশি কথা বলে ফেলছে এখানে, বাট মনে থাকে মতো যাতে। এই বিক্রিয়াগুলো যে লাগবে ওইটা না, ব্যাপারটা হচ্ছে বিক্রিয়াগুলো যে লাগবে ওইটা না, বিক্রিয়াটা আমি বুঝাচ্ছি কেন, জাস্ট এটা বেস তৈরি করছে। এরা হচ্ছে কি ক্ষার, ঠিক আছে, এরা হচ্ছে কি ক্ষার। সেজন্য এদেরকে আমরা কি বলছি, এদেরকে বেসিক অক্সাইড বলছি। তাহলে গ্রুপ 13-এর দিকে আমরা একটু যদি যাই, গ্রুপ 2ও সেম। ঠিক আছে, গ্রুপ 2ও সেম। গ্রুপ 13-এর দিকে আমি চলে গেলাম। 13-এর দিকে বোরন, এরা কিন্তু সাধারণ অবস্থায় বিক্রিয়া করে ফেলা, সোডিয়াম যদি অক্সিজেনে থাকে তখনই বিক্রিয়া করে। গ্রুপ 13 কিন্তু এভাবে করবে না, ওরা হিট দেওয়া লাগবে। এখানে একটা তফাৎ আছে, এটা বুঝছো, ওকে কিন্তু হিট দেওয়া লাগবে। যদি এত তফাৎ, সূক্ষ্ম তফাৎ তোমাদের দরকার হবে না, এরপরও জাস্ট পড়ার সময় একটু যাতে ইন্টারেস্ট পাওয়ার জন্য বললাম। আর এই ব্যাপারগুলোর মধ্যে আরও ছোটোখাটো তফাৎ আছে, এগুলো সব দরকার হয় না। B2
O3 2O3, তাহলে এটা হচ্ছে অ্যাসিডিক। এটা পানির সাথে বিক্রিয়ে কি তৈরি করে? এটা হচ্ছে অ্যাসিডিক। তাহলে এটা অ্যাসিডিক আর এটা হচ্ছে কি উভধর্মী। তাহলে পরীক্ষায় আসবে বোরনের অক্সাইড কোন ধরনের, এটা ব্যাখ্যা করতে। ঠিক আছে, এটার অক্সাইড হচ্ছে অ্যাসিডিক আর এটার অক্সাইড হচ্ছে অ্যামফোটেরিক। তাহলে কথাটা মোটামুটি রিপিট হয়ে গেল, আশা করি মাথায় আর একটু ঢুকছে, আর 5-7% বেশি ঢুকছে, কারণ আমি কয়েকবার করে বলাই। B2O3 পানির সাথে বিক্রিয়ায় কি তৈরি করে, এখানে একটু বলে দিই, যদি পানি টানি বেশি দিয়ে দিই তখন একদম বোরিক অ্যাসিড তৈরি করবে, H3BO3। কম পানি দিলে করে HBO2। ঠিক আছে, বেশি পানি দিলে H3BO3 গঠন করবে। তো এটা দেখাবো, মানে এ হচ্ছে কম পানি দিলে HBO2 গঠন করে, এরপর তোমার কি করে H3BO3। মানে সাধারণ অবস্থায় পানির সাথে বিক্রিয়া বললে এটা দিয়ে দিবা, আর কোনো কথা বলবে না। আর অ্যামফোটেরিক যেটা, এটা বলবে খ নম্বরের কোয়েশ্চেনে দেখাতে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড কোন ধরনের অক্সাইড ব্যাখ্যা করো। তাহলে এটা হচ্ছে উপধর্মী অক্সাইড, কারণ অ্যালুমিনিয়াম অক্সাইড, তাহলে এটা কি করবে বলো তো, এর কারণ হচ্ছে এটা অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে। এর সাথে বিক্রিয়া করে কি বানাবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ পানি বানালো ধরো। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন আসলো, আর এটা কি এত। এরপর এটা যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে, এটা মনে হয় আমরা এসএসসিতে পড়ছিলাম, পড়ছো এটা। এটা কি পাওয়া যায়, সোডিয়াম অ্যালুমিনেট NaAlO2 H2O। ঠিক আছে, H2। এখানে অক্সিজেন, এই তুমি অ্যালুমিনিয়ামের জারণ মান চিন্তা করো তো, এটা হচ্ছে -3, এটা হচ্ছে +3। এটা লিখতে ভুল করবে না, অক্সিজেন হচ্ছে -4, সোডিয়াম হচ্ছে +1, তাহলে এটা কত হবে, +3। এটা হবে কি +3 সোডিয়াম অ্যালুমিনেট। এটা আমরা আরও অনেক ক্ষেত্রে লিখবো, আরও অনেকগুলো উপধর্মী অক্সাইড আছে, ওগুলোর ক্ষেত্রে এটা দেখাবো। ঠিক আছে, এটুকু একটু লিখে রাখো। দাদা নেমটা নেন প্লিজ, জানি কে বলেছে, কিন্তু ওর নামটাই আমি দেখছি না, ওর কমেন্টটা একটু করে দেখা যাচ্ছে। আচ্ছা, একটু লিখে হয়েছে, একটু বলো তো এটা। হ্যাঁ, কালকের এক্সামে এটা নেই, কিন্তু কালকের এক্সামে এটা নেই, এটা হচ্ছে ক্লাস করে রাখো, এটা হচ্ছে পরের এক্সামে এসও থাকবে, পি এর এই দুটোও থাকবে। তোমাদের আর কয়েকটা উপধর্মী অক্সাইড আমি একসাথে বলে রাখি, তাহলে ওইগুলো যেমন গ্রুপ 4 এর ভিতর যদি আমরা যাই, কাশি গেলে শান্তি পাবে। তো এখানে হচ্ছে এই দুইটার অক্সাইডও, এই দুইটার অক্সাইড নিয়েও কোয়েশ্চেন আসে, এগুলো হচ্ছে উপধর্মী অক্সাইড হয়। যেমন ধরো এর অক্সাইডের মধ্যে আমরা কি পাই, SnO2। O2 কেন বুঝতে পারছো নিঃসন্দেহে, Sn তো ধরো অক্সিজেন 2 দিত, এর আছে 4, তাহলে এটাকে আমরা কি লিখবো, 2-4 কাটে এখানে কি হয় SnO2। তাহলে লেডের ক্ষেত্রে এটা কি হয়, লেডের ক্ষেত্রে এটা কি হয়, PbO2 হবে। আরও একটা অক্সাইড পাওয়া যায় PbO। ঠিক আছে, PbO। তাহলে এগুলো কি হবে, উপধর্মী অক্সাইড, জাস্ট মনে রাখার জন্য এখন বললাম। এগুলোর বিক্রিয়ার সময়ও একসাথে আমি আগেরটাও টানবো। তাহলে এগুলো কি বলতো, অ্যামফোটেরিক, এর মানে উপধর্মী। তোমরা আমাকে বলো তো এর এই অক্সাইডগুলো কি ধরনের হতে পারে, একটা জাস্ট এমনি কোয়েশ্চেন, এটা আমি জানি, এটা পারার জন্য বলতেছি না, মানে এদের অক্সাইড যেগুলো হবে, ধরো এদের অক্সাইড যেগুলো হবে, কার্বন ডাইঅক্সাইড বলো, এরপর সিলিকা বলো। ঠিক আছে, SiO2, এরপর ধরো কার্বন ডাইঅক্সাইড, এরপর ধরো GeO2, এগুলোর টেন্ডেন্সি কি, অ্যাসিডিক নাকি বেসিক, জাস্ট এমনি জিজ্ঞেস করার জন্য, অ্যাসিডিক নাকি বেসিক। অ্যাসিডিক নাকি বেসিক, এটা হচ্ছে গ্রুপ 14। গ্রুপ 14 কেমন গ্রুপ, অধাতুর গ্রুপ। ঠিক আছে, এটা কিসের গ্রুপ, অধাতুর গ্রুপ। ঠিক আছে, নন মেটাল, এই গ্রুপটা কি হয়, অধাতুর। তাহলে নন মেটাল হলে এদের কি হয়, অ্যাসিডিক হয়। ধাতু হলে ক্ষার হয়। ঠিক আছে, ধাতু হলে ধাক্কা মনে রেখে দিও, ধাতু ক্ষার, ধাতু ক্ষার। ঠিক আছে, ঠিক আছে, এর মানে কি ধাতু হইলে কি হবে, ক্ষার হবে, ক্ষার হবে, বেস হবে।
আর তোমার কি অধাতু অ্যাসিডিক, অধাতু অ্যাসিডিক, অধাতুর অক্সাইড আসলে কি হয়, অ্যাসিডিক হয়। যেমন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি ক্লোরিনের অক্সাইড কি হবে, তুমি আমাকে বলো, জাস্ট আমি তো একটা কোয়েশ্চেন দিলাম ক্লোরিনের, মানে এমনি জাস্ট, এখন এইগুলো আমি জানি এগুলো তোমাদের মাথায় ভালো ঢুকবে না, বুঝতে পারছো, এই ছোটখাটো একটু একটু ঢুকতেছে, এটা হবে ক্লোরিনের অক্সাইড। অক্সাইড খুব পছন্দের স্যারদের, ঠিক আছে, অক্সাইড কি ধরনের হবে, ক্লোরিনের অক্সাইড কি ধরনের হবে। ক্লোরিনের অক্সাইড কি ধরনের হবে তোমরা কি বলতে পারবা? অ্যাসিডিক হবে, গুড। ক্লোরিন হচ্ছে কি অধাতু, তাহলে তুমি কি ক্লোরিন হচ্ছে অধাতু, তাহলে ওর স্বাভাবিক টেন্ডেন্সি কি হবে, ওর অক্সাইড হবে। ক্লোরিন যেমন অক্সিজেনের সাথে ধরো এটা করলো, ক্লোরিন অনেকগুলো অক্সাইড করে, মানে অনেকগুলো করে, ঠিক আছে। তাহলে আমরা যেমন এইটা করে, এরপর আবার কি করে, অনেকগুলা করে, তাহলে আমি এভাবে এটাও দেখাতে পারি, সিএল এমনি করেও দেখাতে পারি। তো এইখান থেকে আমরা দেখবো হচ্ছে পানির সাথে বিক্রিয়া, একটা থেকে আমরা কি লিখে ফেলতে পারি, আমরা ধরো এটা থেকে লিখে ফেললাম, এগুলো আমি পরে দেখাবো। এটা থেকে ধরো লিখে ফেললাম হচ্ছে HOCl, এমনি লিখে ফেললাম এইচ বা HCl, এটাতে কি লিখে ফেললাম HClO4, এমনি করে। তাহলে এগুলো কি হবে বলতো, ওর আমরা এইগুলো শিখছি না, পারক্লোরিক অ্যাসিড টেসিড, এগুলো হচ্ছে ওর অক্সাইডের সাথে বিক্রিয়া করে পাবে, এর মানে ও কি হবে, অ্যাসিডিক হবে। কি ধরনের হবে, অ্যাসিডিক হবে, অধাতু অ্যাসিডিক অক্সাইড। অধাতু অ্যাসিডিক অক্সাইড, ঠিক আছে। এটা জাস্ট এমনি আইডিয়ার জন্য, তো মোটামুটি বুঝা গেছে। এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট পয়েন্ট, কি আমার এত কিছু লাগবে না। আমার ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এরা তোমার কি করে, তাহলে বোরন শিখছে অধাতু, তাহলে অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া দিছে এদের টেম্পারেচার একটু বেশি লাগে, বোরন অক্সাইডটা অ্যাসিডিক হয়, বাকিটা কি হয় তোমার অ্যামফোটেরিক, অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যামফোটেরিক, আমার এইটুকু বুঝলে হয়ে যাবে। তো এখানে আমি আরও মনে রাখার জন্য বলছি, গ্রুপ 1 এবং গ্রুপ 2 এগুলো যখন বিক্রিয়া করে খাদ তৈরি করে, এগুলো স্বাভাবিকভাবে বিক্রিয়া করে, এরা স্বাভাবিক না, এরা হচ্ছে হাই টেম্পারেচারে বিক্রিয়া করে, এটুকু বলছি, জাস্ট এগুলো এমনি বলছি, ঠিক আছে, কারণ এগুলো পরে আসবে তো আবার, যাতে একটু মনে থাকে ওই জন্য বলছি। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো একটু। এবার আমি একটু দেখি বায়ুর আরেকটা উপাদানের সাথে বিক্রিয়া দিই। বৃদ্ধ আলী গেল, আমরা একটু পরে ফ্লোতে এসে যাব, গেল ইন্ডিয়া, কারণ হচ্ছে অক্সাইডে ঢুকলে অক্সাইডে হচ্ছে অনেক কথাবার্তা আছে, সেই জন্য এলোমেলো হয়ে যাবে, মানে অনেক কিছু জানছো, মনে হচ্ছে যে একটু বেশি গিজ গিজ করছে ইনফরমেশন, কারণ এটা পরে গিয়ে আসলে এই কনসেপ্টগুলো ধীরে ধীরে আসতে থাকবে, এখনো তো মাত্র পরিচয় করালাম, ঠিক আছে, পরিচয় করালাম। তো এখানে দেখো তো বোরন প্লাস নাইট্রোজেন, এই বিক্রিয়াগুলো এগুলো হাই টেম্পারেচার দরকার হয়, এগুলো কি হবে, এটার কি হবে বি এন, এখানে 3 এখানে 3, তাহলে বি এন, এটা কি হবে এল এন, এটা কি হবে এত, ঠিক আছে, এটা এরকম ভাবে হবে। তাহলে এরা কি করে বলতো, নাইট্রেট ফর্ম করে। তোমাদের নাইট্রেটের আশা করি বাকি বিক্রিয়াগুলো মনে আছে। গ্রুপ 1 এ শুধুমাত্র কে করে, গ্রুপ 1 এ শুধুমাত্র করে কে, তাহলে এখানে শুধুমাত্র হচ্ছে নাইট্রেট গঠন করে কে, লিথিয়াম, অনলি লিথিয়াম, ঠিক আছে। এটা কি হয়, নো রিঅ্যাকশন। তো আশা করি এগুলো মনে আছে, এগুলো কি হবে, নো রিঅ্যাকশন, ঠিক আছে। এখানে দেখো তো বিরিয়ানি, মোগলাই, অন্য পড়ার চিন্তা করবে না এখন, কি বাকি আছে, এই যে কি বলে, মানে অনেকে চিন্তা করছে হচ্ছে সিলেবাসে তোমাদের আরো অনেকে যে ওইগুলো নিয়ে পরামর্শ পরে দিব, মানে অন্য চ্যাপ্টার যেগুলোর কথা বলছো, যেটা পড়বো ওই সময় এটাতে ফোকাস থাকবা, টাইমের বাইরে ওইটা নিয়ে কথাবার্তা হবে। যেমন এটার নাইট্রেটটা আসলে আমাদের পাততে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। নাইট্রেট এটার কি হয়ে যাবে, বি এন, তাহলে এখানে আসবে 3, এখানে আসবে 2,
নাইট্রোজেন, তো তাহলে নাইট্রোজেনের 3, এর কত 2, তাহলে এইভাবে করে করে আমরা লিখতাম, এভাবে করে করে আমরা লিখতাম। এখানে সবাই নাইট্রেট গঠন করতে পারে হাই ইলেকট্রন ডেন্সিটি, এখানেও সবাই নাইট্রেট গঠন করতে পারে, আর নাইট্রেটগুলো হয় এরকম। তাহলে দেখলে যখন দেখলেও করো, নাতে ভুল না করে। দেখো এই কোয়েশ্চেনটা কেউ একটু বলতে পারবা দেখি? আচ্ছা, ওই কোয়েশ্চেন বলার আগে আমি আগে এটা পড়াই আসি। আচ্ছা, এটা লিখছো সবাই? আমি আরো টাইম দিচ্ছি, 5-7 সেকেন্ড টাইম দিচ্ছি। একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিব, এরপর দেখি এটা কে পারো। এর আগে এটা পড়াই আসি। ওকে, লিখে হয়ে গেছে। এদের সাথে পানির বিক্রিয়ায় কি পাওয়া যাবে বলো তো? এর আদ্র বিশ্লেষিত হলে কি পাওয়া যাবে? এদের সাথে পানির বিক্রিয়ায় পাওয়া যাবে পানির বিক্রিয়ায় কি পাওয়া যাবে? BOH3। এরপর এটা কি পাওয়া যাবে? AlOH, অ্যামোনিয়া। সাথে হচ্ছে কি নাইট্রেটের আদ্র বিশ্লেষণে কি পাওয়া যায়? অ্যামোনিয়া। এটা কি পাওয়া যাবে? অ্যামোনিয়া। এগুলো একদম কি গদবাদা পড়া, এরকমের পড়া তোমরা পড়ে আসছো তাই না? নাইট্রেটের আদ্র বিশ্লেষণে কি পাওয়া যাবে? অ্যামোনিয়া পাওয়া যাবে। ধাতব বা নাইট্রেটের আদ্র বিশ্লেষণে তুমি কি পেয়ে যাচ্ছ? অ্যামোনিয়া পাচ্ছ। আচ্ছা, এই কোয়েশ্চেনটার একটু অ্যান্সার করে দাও তো। এইটুকু মনে হয় লিখছো, ঠিক আছে? আজকে আমি একটু ফ্লো কম পাচ্ছি, তো এইটুকু মনে হয় লিখছো। একটু দেখো তো, এইটুকু লিখা হয়েছে মনে হয় সবার, অ্যাটলিস্ট আমার কথা বুঝে যাচ্ছে মনে হয়। এটুকু লিখা হয়েছে, একটু দেখো। এক্স এক্স হচ্ছে একটা এলিমেন্ট, ওয়াই হচ্ছে একটা এলিমেন্ট। এক্স এর অ্যাটমিক নাম্বার দেয়া আছে 5, এটার পারমাণবিক সংখ্যা দেয়া আছে। এগুলো কি দেয়া আছে? পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? এক্স এবং ওয়াই এর পারমাণবিক সংখ্যা ইকুয়েশনে দেয়া আছে হচ্ছে এরকম, ঠিক আছে? তোমাকে বলছে হচ্ছে এক্স এবং ওয়াই, ওয়াই কোন ধরনের যৌগ গঠন করে। একটা অ্যাডমিশনে ভার্সিটিতে কোয়েশ্চেন আসছিল, একসঙ্গে কোন ধরনের যৌগ গঠন করবে, ঠিক আছে? অপশানে আছে এক্স ওয়াই, X2Y2, 3Y2, 2Y3। আচ্ছা, সঞ্জয় চক্রবর্তী একজন আছে, ওর নাম কি আমার মতো সেম। ও বলেছে ফার্স্ট 2টা ক্লাস করি নেই দাদা, এটা কি করবো না? এটা কেন করবো? তুমি হচ্ছে ফার্স্ট ক্লাসটা করে আসো, ঠিক আছে? ফার্স্ট 2টা ক্লাস করে ফেলো, তাহলে কালকে এক্সামও দিতে পারবে। বেশি না, একদম 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাস, 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাস, এখানে টাইম নষ্ট করার দরকার নেই, ঠিক আছে? ওটা করে তুমি 4 ঘন্টার ক্লাস করলে তুমি কালকে পর্যন্ত ধরে ফেলতে পারবা, মানে প্রথম 4টা ক্লাস শেষ। তাহলে এটা কি হবে? দেখো এক্স যোগটা তাহলে কি হয়? এক্স যোগটা হচ্ছে 5। 5 মানে কি? এই 5 মানে কি?
এটা হচ্ছে 5 তাই না, 1 2 3 4 5, এটা হচ্ছে 5, এর মানে বোরন হচ্ছে 5, আর 7 হচ্ছে কি হাই হেলি বেবিকে নিয়ে, ঠিক আছে, কার্বন হচ্ছে 6 আর এটা হচ্ছে কত 7, তাহলে এটা হচ্ছে কি নাইট্রোজেন হচ্ছে 7, তাহলে এটা হচ্ছে কার সাথে কার বিক্রিয়া, বোরনের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া। এরা কি গঠন করবে তাহলে, বোরন এবং কি এত, এর মানে হচ্ছে কি গ্রুপ 13, তাহলে কি গঠন করবে XY। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন আসলে আশা করি পারবা। বোরন এবং নাইট্রোজেন হলে কি হবে, XY হবে, X2Y2 হবে না। X2Y2 হবে কিসের জন্য, তোমাকে যদি বলে দিতে হচ্ছে 3, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 3, লিথিয়াম, এই লিথিয়াম হলেও তো হবে না, মানে এটা হচ্ছে XY ফরম্যাটে হবে, লিথিয়াম হলেও তো হবে না, লিথিয়াম হলে হবে কি X3Y হবে। বিষয় বুঝতে পারছো, জাস্ট একটু ঘুরে দিস আর কিছুই না, তুমি জিনিসটা বুঝতে পারো কিনা ঘটনা ধরতে পারছো। তোমাকে বলে দিছে X এর পারমাণবিক সংখ্যা 5, Y এর পারমাণবিক সংখ্যা 7, 7 মানে নাইট্রোজেন, তাহলে জিজ্ঞেস করেছে আসলে 5 এর সাথে সাথে বিক্রিয়া কি হবে। আশা করি লিখে নিছো, এটুক লিখছো সবাই, এটুক লিখছো সবাই। আচ্ছা, এই নাইট্রোজেনের বিক্রিয়া এটা বুঝে নাই এমন কেউ আসো, দেখি এটা বুঝে নেই, বোরন প্লাস নাইট্রোজেন এটা বুঝে নেই এরকম কেউ আসো। এই কি করবে, এ করবে হচ্ছে এইখানে এই দুইটা এ, তাহলে 3 আসবে, এর হচ্ছে 3, তাহলে এটা কি হবে BN হবে, এটা LN হবে। ঠিক আছে, যেমন এখানে কি হয়েছে, তো এখানে ভুল লিখছি একটা, এটা কি হবে LIN কেন লিখছি, এটা না হবে এটা 3, তাই না, এটা হয়ে যাবে কি এখানে 3, এখানে কি হবে এটা নাইট্রোজেনের 3 এখানে আসবে, যেমন এই 3 আসছে এর 2 গেছে, তাহলে এর 3 আসছিল এরও 3 গেছিল, তাহলে BN হয়েছে। বুঝতে পারছো না বুঝতে পারা নাই, এটা হবে কি Li3N। এরপর আদ্র বিশ্লেষণ করলে কি হয়, এটা ভেঙে যায়, ভেঙে এর সাথে গেছে হাইড্রোজেন, এর সাথে গেছে OH, এর সাথে গেছে হাইড্রোজেন, এর সাথে গেছে OH, এর সাথে গেছে হাইড্রোজেন, এর সাথে গেছে OH। এছাড়া তার কিছু বলিনি। আর একটু যদি রিভিউ করি আর কোন পয়েন্টটা আমাদের ইম্পর্টেন্ট ছিল, এটা হচ্ছে বোরনের অক্সাইড যেটা ছিল B2O3, ওটা ছিল পানির সাথে বিক্রিয়ায় বোরিক H3 কি পেতাম BO3 অ্যাসিড উৎপন্ন করতো, আর অ্যালুমিনিয়ামের অক্সাইড যেটা ছিল ওইটা উভধর্মী, ওইটা হচ্ছে অ্যাসিড ক্ষার দুইটার সাথে বিক্রিয়া করতো। ঠিক আছে, এখানে তো না বুঝের কিছু নেই। ওকে, এবার একটু দেখো তো, এবার একটা বিষয় বলি, এটা হচ্ছে পানির সাথে বিক্রিয়া, মানে এই কয়েকটা বিক্রিয়া আসলে ইম্পর্টেন্ট, অক্সিজেন নাইট্রোজেন পানি এগুলা। তাহলে বৃদ্ধ আলী গেল ডিও থাইল্যান্ড, এখানে হাজারি স্যারের বই একটা আমার মনে হয় খুব মানে না চাইতে ভুল করছে আর কি, এটা হচ্ছে এর সাথেও পানির বিক্রিয়া দেখাইছে। বোরন হচ্ছে অধাতু, বুঝছো, বোরন হচ্ছে অধাতু, পানির সাথে এভাবে বিক্রিয়া করে না, ইভেন স্টিমের সাথেও বিক্রিয়া করে না। তো স্যারের বইয়ে এটাকে আসলে আলাদা করে নাই, আমি যদি কোনো ভুল না করি একটু দেখাই। এই যে দেখো স্যারের বইয়ে এটা আসছে আমি কিসে, পি ব্লকে গ্রুপ 13-এ, তাহলে পানির সাথে বিক্রিয়া করি, যে পানির সাথে বিক্রিয়া, এখানে দেখো এগুলো সবগুলো দিয়ে দিচ্ছে, এটা আসলে ভুল। ঠিক আছে, ও পানির সাথে পানি স্টিম কারোর সাথে বিক্রিয়া করে না, বিষয় বুঝতে পারছো, এই লাইনটা আসলে ভুল আছে। তো এর ক্ষেত্রে আসলে কি হবে, তো এখন তুমি কি করবা, তুমি হচ্ছে হাইয়েস্ট গুহসাদ দেখতে পারো, কি বলছে না দেখলেও কোনো প্রবলেম নেই, এগুলো থেকে ওরকম বেশি কোয়েশ্চেন আসে না আর কি। এরপর তুমি যদি বুয়েটে দিয়ে দেয় তাহলে হচ্ছে আসলে বোরন পানির সাথে সাধারণত বিক্রিয়া করবে না। আরও একটু বিষয় বলে রাখি, আসলে এখানে কেউই পানির সাথে বিক্রিয়া করবে না, এখানে পানির সাথে আসলে কেউই বিক্রিয়া করবে না, এখানে সবাই বিক্রিয়া করবে স্টিমের সাথে। ঠিক আছে, এখানে পানির সাথে কেউই বিক্রিয়া করবে না, এখানে সবাই বিক্রিয়া করবে কার সাথে, স্টিমের সাথে, মানে পানির সাথে কেউই বিক্রিয়া করতে পারে না, কারণ এগুলো ধাতব প্রকৃতি কমে যায়, তো এদের হচ্ছে ধাতব প্রকৃতি কমে যায়, সেই জন্য পানির সাথে কেউই বিক্রিয়া করে না, এগুলো হচ্ছে বাষ্পের সাথে করে, এর মানে ওই এনার্জিটা তখন ও গেইন করতে পারে। যেমন এর ক্ষেত্রেও কমে, এটা কত এসে যায়, এর ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 1.66 ভোল্টের মতো এসে যায়। ঠিক আছে, 1.66 ভোল্টের মতো ওর বিজারণ বিভবটা এসে যায়, তড়িৎ রসায়নের মধ্যে পাবা। যারা আবার 25-এর কেউ করে ফেলছো, কারণ এটা 25-এ আমি আপলোড দিয়ে দিচ্ছি ওদের সাইকেলে, তোমরা এই জিনিসটা এখন বুঝবে না, এখানে হচ্ছে ভোল্টেজটা, ওর ভোল্টেজটা হচ্ছে -1.66 ভোল্ট। তো এখানে আমার এনার্জি দিলে এটা তাও বিক্রিয়া করে, এটা হচ্ছে আসলে বিক্রিয়া করে না, এই জিনিসটা হাজারি স্যারের বইয়ে ওই স্টিমের সাথেও বিক্রিয়া করতে চায় না, সাধারণত বিক্রিয়া ফোর্স রিয়েকশন একটা জিনিস, মানে এটা হচ্ছে একদম স্পেশাল, মানে জোর করে একটা কন্ডিশনে গিয়ে বিক্রিয়া ঘটানো একটা জিনিস, বাট ইঞ্জিনিয়ার লোক কি করে না, বিক্রিয়া করে না, ওই এর সাথেও করে না, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে না। ঠিক আছে, এ হচ্ছে অধাতু, অধাতু হওয়ায় ওর ইলেকট্রন ডানের টেন্ডেন্সি, মানে এখানে পানিতে H+ আছে, OH- আছে, ও যে H+ কে ইলেকট্রন দিয়ে
H2 হিসেবে রিলিজ করবে, এই টেন্ডেন্সিটা ও থাকে না। এর কারণ কি, ও কি ধাতু না, ধাতুর এই টেন্ডেন্সিটা থাকে। এ হচ্ছে কি মেটালয়েড, বা ওর ক্ষেত্রে কি আছে নন মেটাল যে প্রপার্টিগুলো, অধাতুর যে প্রপার্টি আছে ওর, সেজন্য এই ধাতুর প্রপার্টিটা কম। এরা কি করে, এরা স্টিমের সাথে বিক্রিয়া করে, এরা স্টিমের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, মানে এর সাথে H প্লাসকেও কি বলতো ইলেকট্রন দিয়ে দিছে, H প্লাস H2 হিসেবে গেছে, আর OH মাইনাসটা ওর সাথে আসলো। এখন ধরো বুয়েট একটা কোয়েশ্চেন দিল হচ্ছে গ্রুপ, বা তোমার ধরো কুইজে দিল গ্রুপ 13 এর সাথে পানির বিক্রিয়া লিখো, পানির বিক্রিয়া লিখো, পারবা নাকি পারবা না? গ্রুপ 13 এর সাথে পানির বিক্রিয়া লিখো, তোমাকে এই কোয়েশ্চেনটা দিল, তাহলে কি হবে বলো তো? এটা এই জিনিসটা লিখে দিতে পারবা নাকি লিখে দিতে পারবা না? তাহলে বৃদ্ধ আলী গেল ইন্ডিয়া ও থাইল্যান্ড, ঠিক আছে থাইল্যান্ড। এরপরে কি হবে বলো তো? এখানে পানি দিলা, পানি দিয়ে বলবা হচ্ছে, পানি দেওয়ারও দরকার নাই, বলবা হচ্ছে কি উত্তর এটার, কেউই পানির সাথে বিক্রিয়া করে না। কি বলছি বুঝতে পারছো? গ্রুপ 13 এর কেউই পানির সাথে বিক্রিয়া করবে না, সব ক্ষেত্রেই কি হবে, নো রিঅ্যাকশন। যদি কোয়েশ্চেনটা দিতে হচ্ছে গ্রুপ 13 এর পানি বা স্টিমের সাথে বিক্রিয়া লিখো, তখন হচ্ছে কি আছে, স্টিমের সাথে সবাই করবে, পানির সাথে কেউই বিক্রিয়া করে না, ওরা কেউই পানির সাথে বিক্রিয়া করে না, ওরা করে হচ্ছে কি বাষ্পের সাথে বা স্টিমের সাথে, ঠিক আছে? কেউই বিক্রিয়া করবে না। যারা যারা উত্তর লিখে দিবে তাদেরটা ভুল। মানে বিষয়বস্তু গ্রুপ 13 এর কেউ কিন্তু পানির সাথে বিক্রিয়া করে না। পানির সাথে বিক্রিয়া করে কারা? গ্রুপ 1 করে, গ্রুপ 2 এর 3 জন করে, ঠিক আছে? এরা হচ্ছে কি স্টিমের সাথে করে, স্টিমের সাথে বিক্রিয়া করে। এই পয়েন্টটা বললে হবে না, ঠিক আছে? এখানে কিন্তু বারবার বলছি, এই যে দেখো গ্যাস, তো এখানে দেখবে এখানে হচ্ছে কি আছে, গ্যাস, এই যে দেখো স্টিম, ঠিক আছে? এটা হচ্ছে কি স্টিম, স্টিম। তাহলে এইটুকু একটু লিখে রাখো, এটা হচ্ছে স্টিমের সাথে বিক্রিয়া। যদি বলা হচ্ছে গ্রুপ 13 এর পানি বা স্টিমের সাথে বিক্রিয়া, তখন হচ্ছে এটা। এখন বোর্ড পরীক্ষায় যদি দিয়ে দেয় তাহলে বলবো হচ্ছে গ্রুপ 13 এর যে মৌলসমূহ এরা পানির সাথে বিক্রিয়া করে না, এরা বাষ্প বা স্টিমের সাথে বিক্রিয়া করে তোমার হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করে, ঠিক আছে? তখন এইভাবে বললা। কারণ বোর্ড পরীক্ষায় ধরো অনেক সময় কোয়েশ্চেন দিল, তো তুমি লিখে দিলে হচ্ছে নো রিয়েকশন, না, তুমি আর একটু গুড়ায় পেঁচা লিখবে, তুমি বলবো হচ্ছে এরা কি পানির সাথে বিক্রিয়া করে না, এর মানে বুঝে দিলে পানির সাথে করে না, কিন্তু এরা বাষ্পের সাথে বিক্রিয়া করে, এর মানে তোমার উত্তর এখন ঠিক আছে। বা তুমি যদি ডিরেক্ট লিখে দিতে বিক্রিয়া, তো এর মানে ভুল, তুমি বুঝালো যে তুমি ওটা বুঝছো কিন্তু পানির সাথেও করবে না, অমুকের সাথেও করবে। ওকে, আমি পরের ধাপে আসি, দেখি কয় মিনিট গেছে। 40 মিনিট কেমনে কেমনে জানি চলে গেল, আজকে আসলে একটু টাইম গেছে। তো এখানে দেখো, এখানে আবার ঠিক লিখছে, এটাতে ঠিক লিখছে। এখানে দেখো বোরনকে বাদ দিয়ে দিছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া দিতে আসবে কি হবে, নাইট্রোজেন ফসফরাস নিয়ে আবার ভালো আলোচনা পাবা। তাহলে এখানে দেখো তো, এখানে হচ্ছে তোমার কি কার সাথে বিক্রিয়া দিতে আসছো, এগুলো ধরো মেডিকেলে দিবে, এগুলো মূলত অ্যাডমিশনে বেশি হবে, এইচএসসি তে দেখবা হচ্ছে এগুলোর গুরুত্ব মানে কালেভদ্রে এমসিকিউ আসতেছে, সেজন্য মনে হবে যে এটা কি, বাট এটা যে কত বড় প্রেসার এই বিক্রিয়াগুলা লিখছি ভুল। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, তাহলে এটাও হচ্ছে সেম। এখানে কি আছে, H প্লাস আছে, H প্লাস হচ্ছে ইলেকট্রন দেয়া অবস্থায় আছে, তাহলে এর ইলেকট্রন দানের টেন্ডেন্সি তো নাই, এর ইলেকট্রন দানের টেন্ডেন্সি তো নাই, এর মানে ওর ক্ষেত্রে কি হবে বলতো, পানির মতো এখানেও নো রিঅ্যাকশন, ঠিক আছে? পানির মতো এখানে কি হবে, নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন। আর এইখানে হবে কি বলতো, AlCl3 প্লাস H2, ও হাইড্রোজেনকে এখান থেকে বাইর করে দিছে টাকা দিয়ে, ও উড়ে উড়ে চলে যাবে, ঠিক আছে? ও টাকা দিয়ে দিছে, কারণ এর হচ্ছে মেটালিক প্রপার্টি আছে, এরা হচ্ছে নন মেটাল, বোরন হচ্ছে কি নন মেটাল বা মেটালয়েড, ঠিক আছে? মেটালয়েড। তাহলে এ করছে না, বাট এদের মধ্যে মেটালিক প্রপার্টি আছে, ফলে এরা কি করছে, এটা ইলেকট্রন দানের টেন্ডেন্সি আছে,
ঠিক আছে? তাহলে বোরন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না কেন? তোমাকে যদি কখনো এটা জিজ্ঞেস করে, এটা বুয়েট জিজ্ঞেস করবে, আমার মনে হয় না এটা বোর্ড পরীক্ষায় জিজ্ঞেস করবে। তাহলে বোরন ক্রিয়া করে না কেন? ওর অধাতব ইয়ের জন্য, ঠিক আছে? কেন? এর কারণ হচ্ছে ও হচ্ছে অপধাতু। ধাতু সমূহ হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে হাইড্রোজেন উৎপন্ন করবে, এর কারণ বোরন হচ্ছে কি অপধাতু। অপধাতু, ঠিক আছে? এটুকু একটু লিখে নাও। ওকে, এবার একটু আসি। এবার এখান থেকে আরেকটা কোয়েশ্চেন আমি একটু পড়াই। এই কোয়েশ্চেনটা হচ্ছে আসলে তোমরা খুব একটা মনোযোগ দাও না এখানে, আমি ক্লোরিনটা নিয়ে একটু পড়াই। আচ্ছা, গ্রুপ 1 এবং গ্রুপ 2 এ কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে? এটা একটু লিখে দিই আমি। গ্রুপ 1 গ্রুপ 2 গুলো কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে? করে। যেমন ধরো সোডিয়াম, এগুলো করবে না কেন? এগুলোর মেটালিক প্রপার্টি অত্যধিক বেশি, ঠিক আছে? এগুলোর হচ্ছে ধাতব বৈশিষ্ট্য অনেক বেশি। তাহলে এগুলো সবগুলাই কি করবে? সবগুলাই এর সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে? এরা হচ্ছে বিক্রিয়া করে। যেমন এই দুইজন পানির সাথে বিক্রিয়া করতে চায় না, ঠিক আছে? ইভেন স্টিমের সাথে এরা বিক্রিয়া করতে চায় না। বাট অ্যাসিড, যখন অ্যাসিড দিলে তখন H+ এর ঘনমাত্রা বেশি, ঠিক আছে? H+ এর টেন্ডেন্সির কারণে ওর ঘনমাত্রা বেশি হয়, এক্ষেত্রে কিন্তু এরাও বিক্রিয়া করে। এই দুজন কিন্তু পানির সাথে বিক্রিয়া করে না। তাহলে BeCl2 প্লাস হচ্ছে H2। গ্রুপ 1 2 পুরাটাই হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। গ্রুপ 3 এসে একজন বিক্রিয়া করে না। বিষয় বুঝতে পারছো কেন? কারণ ও অধাতু। তাহলে এই জিনিসটা মনে থাকবে, অ্যাটলিস্ট বোরন অপধাতু বা অধাতু, এই জিনিসটা মনে থাকবে, ঠিক আছে? একটু লিখে নাও তো একটু। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলি। লিখে হয়ে গেলে একটু ওয়াই বলবা, ঠিক আছে? এখানে আসলে ইনফরমেশন বেশি, তো আমি প্রচুর মানে একটু দ্রুত লিখছি, তোমরা দ্রুত লিখছো কারণ এগুলো মাথায় থাকবে। সব মাথায় থাকা লাগবে না, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো জাস্ট হাতের মধ্যে এমনি এসে যাবে। লিখতে লিখতে দেখবে যে বিষয়গুলো মাথায় এসে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এরকম এরকম ঘটনা। সব তো আর ইম্পর্টেন্ট পয়েন্ট না, কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো আমি আবার যখন কোয়েশ্চেন সলভ করবো এখানে বুঝবা যে এইগুলো ইম্পর্টেন্ট। তো এবার একটু দেখো তো এখানে কি করছিলাম। এখানে ক্লোরিনের সাথে বিক্রিয়া, এটা কোনো কাজের না, এই বিক্রিয়া কোথাও আসবে না, এই বিক্রিয়া কোথাও আসবে না। এটা হচ্ছে মোটামুটি হিট টিট দিলে এরা কি করে ফেলে? বিক্রিয়া করে ফেলে। এটা আমি করাচ্ছি আরেকটা কোয়েশ্চেনের জন্য। তাহলে এটা হবে BCl3, এটা হবে LCl3, এটা হবে GaCl3,
ঠিক আছে, এটা হচ্ছে কি আইএনএস। এটা এই কোয়েশ্চেন কোথাও আসবে না, একদম শিওর থাকো এই কোয়েশ্চেন কোথাও আসবে না, একটা কোয়েশ্চেন আসবে। এটা হচ্ছে এই দুইটার ভিতর একটু ঝামেলা আছে। এটা হচ্ছে সাধারণ অবস্থায় তুমি যখন দেখবা এটা, এটা সাধারণত তোমার কি করে ফেলে, এটা করে ফেলে হচ্ছে, আমি এখানে একটু লিখি, এল অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড সাধারণত হচ্ছে এইভাবে থাকে, ও দুইটা অণু এক হয়ে কি হয়ে যাচ্ছে দেখো তো, Al2Cl6, তাহলে BCl3, দুইটা অণু মিলে কি হয়ে যায়, B2Cl6, এটা হয়ে গেলে হতো, কিন্তু এটা হয় না। তাহলে তোমার কোয়েশ্চেন আসবে হচ্ছে এটা এটা করে কেন, অনেক সময় আসে এটা করে কেন, আর অনেক সময় আসবে হচ্ছে এটা অ্যাডমিশনে গেলে এটা এটা করে, এটা করে না কেন, এটা এটা করে না। বিষয় বুঝতে পারছো, এটা এরকম থাকে, দুইটা অণু মিলে Al2Cl6 হিসেবে থাকে। আর BCl3 যেটা আছে ওটা কি থাকে বলতো, এটা থাকবে B2Cl6 হবে না। ঘটনা বুঝছো, এখানে একটু লিখে রাখো, এটা হচ্ছে খ নাম্বারের প্রশ্ন, খ নাম্বারের প্রশ্ন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার হিসেবে থাকে কেন, আবার এখানে হচ্ছে BCl3 B2Cl6 হিসেবে থাকে কেন। তোমাদের আমি একটু বলে দিই, আমরা হাইব্রিডাইজেশন এখনো পড়ি নেই, এটার হাইব্রিডাইজেশন এটার হাইব্রিডাইজেশন হচ্ছে সেম। এটা হচ্ছে তোমার কি হবে sp2, এটাও কি লিখে দিলাম sp2 লিখে দিলাম, যদি হাইব্রিডাইজেশন বের করতে বলে, যদি আমরা হাইব্রিডাইজেশন বের করতে চাই দুইটাকে আমি sp2 লিখে দিলাম, এটা এখানে লাগবে না, তো হাইব্রিডাইজেশন দিয়ে আর ভয় না দেখে, এটা এখানে কোনো কাজের না, একটা কাজের ছিল, একটা কোয়েশ্চেন জাস্ট বলার জন্য আর কি। যাই হোক, এখানে আমি একটা বিষয় একটু বলি, এখানে হচ্ছে এই দুইটা যৌগের মধ্যে আমি যদি দেখি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটাকে আমি এইভাবে লিখতেছি, ঠিক আছে, এইভাবে লিখতেছি। এখানে ক্লোরিনের কি আছে, ক্লোরিনের হচ্ছে, অ্যালুমিনিয়ামের আছে 3টা ইলেকট্রন, ক্লোরিনের আছে 3টা ইলেকট্রন টোটাল, তাহলে অ্যালুমিনিয়ামের বাইরে, একটু দাঁড়াও আমি এটাকে এইভাবে লিখি, ঠিক আছে। এটার স্ট্রাকচার হচ্ছে সেম, স্ট্রাকচার হচ্ছে সেম, প্ল্যানার ট্রাইগোনাল, ঠিক আছে, প্ল্যানার ট্রাইগোনাল, এর মানে ত্রিভুজাকার সমতলীয় স্ট্রাকচার। একটু দেখো, এগুলো কিছু লাগবে না, এগুলো আমি নেক্সট ইনফো দিচ্ছি। অ্যালুমিনিয়ামের বাইরে ইলেকট্রন আছে কয়টা, সবাই আমাকে একটু বলো তো, 3টা। ক্লোরিনের কয়টা আছে, 3টা। সমযোজী বন্ধন যদি হিসাব করি, মানে এখানে ও কয়টা ইলেকট্রন দিছে এটা যদি হিসাব করি, তাহলে এর আছে 1টা 2টা 3টা, ক্লোরিন আসছে 3টা, তাহলে ওর বাইরে ইলেকট্রন আছে কয়টা, 6টা ইলেকট্রন আছে। এর ক্ষেত্রে দেখো তো 1টা 2টা 3টা ও দিছে, ক্লোরিন দিছে 3টা, এর মানে এর বাইরে টোটাল ইলেকট্রন কয়টা আছে, 6টা আছে। আমরা জানি যৌগ গঠনের ক্ষেত্রে ও এমনভাবে যৌগ গঠন করতে চায়, বা যৌগ গঠনের স্বাভাবিক টেন্ডেন্সি যাতে ও অক্টেটটা ফিল আপ করতে পারে, ঠিক আছে, অষ্টক যদি পূর্ণ করতে পারে তখন ওর কি হয়, স্টেবিলিটি বাড়ে। বিষয় বুঝছো, অষ্টক নিয়মটা আমরা কি জানি, 8টা যদি ইলেকট্রন থাকে তাহলে ওর কি হবে, মোর স্টেবল একটা কনফিগারেশন বলি আমরা এটাকে। তো এখানে ওর ইলেকট্রন আছে কয়টা, অ্যালুমিনিয়ামের বাইরে ইলেকট্রন আছে 6টি ইলেকট্রন, ইলেকট্রন এর ক্ষেত্রেও কি হয়, 6টা ইলেকট্রন। তাহলে এই ঘটনাটাকে কি বলে, এটাকে বলা হয় অক্টেট কন্ট্রাকশন, এটাকে বলা হয় অষ্টক সংকোচন। আবার অনেক যৌগ আছে যাদের ক্ষেত্রে প্রসারণ হয়, মানে অক্টেট বেড়ে যায়, তাহলে এটাকে বলা হয় অক্টেট কন্ট্রাকশন, সংকুচিত হয়েছে, মানে 8টা তো 8টার কমে গেছে, অক্টেট কন্ট্রাকশন। এবার তাহলে ওর টেন্ডেন্সি কি থাকবে বলো তো, ইলেকট্রন নেয়ার জন্য টেন্ডেন্সি থাকবে, ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি থাকবে। যেমন আমি যদি এই ক্ষেত্রে দেখাই, আগের পেজ লেখার জন্য টাইম দিবে, একটু ওয়েট করো। LCl3 করে কি, ও খুঁজবে হচ্ছে কারো কাছে ইলেকট্রন আছে কিনা, আমি এখানে আরেকটা LCl3 দিলাম, LCl3 দিলাম, ঠিক আছে, একটু দেখো কারো কাছে ও খুঁজবে হচ্ছে ইলেকট্রন আছে কিনা। ক্লোরিন হ্যালোজেনগুলোর ক্ষেত্রে এক্সট্রা ইলেকট্রন থাকে, এটাকে বলা হয় মুক্তজোড়ী ইলেকট্রন, ঠিক আছে, ওর ক্ষেত্রে 3টা কি থেকে যায়, লোন পেয়ার থেকে যায়। যেমন প্রত্যেকটা ক্লোরিনে কি আছে, লোন পেয়ার আছে। কিভাবে লোন পেয়ার জিনিসটা কি আমি একটু বুঝিয়ে দিই। ক্লোরিন যদি হয়, ক্লোরিন হচ্ছে 17 হলে 1s2 2s2, একটু ঠান্ডা মাথায় জাস্ট শুনতে থাকো, 2p6 3s2, কারণ এই অনেকগুলো টার্ম আছে, অনেকে যদিও 24 ব্যাচ, এগুলো আগে একটু একটু শুনছো, 3pz, তাহলে 2 2 1। একটু দেখো এর বাইরে ইলেকট্রন আছে কয়টা, এর বাইরে ইলেকট্রন আছে কয়টা, 2 3, এগুলো হচ্ছে ফিল আপ আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে ফিল আপ আছে, এগুলোকে আমরা বলছি লোন পেয়ার, এগুলো কিন্তু বন্ধন করবে না। আর এখানে যেটা একটা আছে এটা হচ্ছে বন্ধন করবে, এটাকে আমরা বলছি হচ্ছে বিপি। তাহলে হ্যালোজেনে কয়টি মুক্তজোড়ী ইলেকট্রন থাকে, এটা পরীক্ষায় আসে।
ঠিক আছে। হ্যালোজেনের কয়টা মুক্তচর ইলেকট্রন থাকে, এগুলো হচ্ছে লোন পেয়ার, কয়টা থাকে বলো তো, 3টা থাকে। তাহলে 3টা আছে, ওদের ক্ষেত্রে কি আছে, সবগুলোর ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রেও আছে। তাহলে এর হচ্ছে ইলেকট্রনের চাহিদা, তখন ও কি করে জানো, এই চাহিদা দেখে ওইটা ফিল আপ করে এমনি, এর চাহিদা দেখে ও কি করে বলো তো, এটা ফিল আপ করে। ঠিক আছে, এটা ফিল আপ করে, এটা ফিল আপ করে, বিষয় বুঝছো? ফলে ও কি হয়ে যায়, তাহলে তোমার পরীক্ষায় যখন আসবে তোমার কিন্তু এই চিত্রটা আঁকতে হবে। তাহলে এখান থেকে স্যার বুঝবো হচ্ছে কি Al2Cl6 অণুর গঠন বা ডাইমার গঠন। ঠিক আছে, অণুর গঠন। এখানে কি বন্ধন করছে, এটা সন্নিবেশ বন্ধন করছে, ও নিজেই দুইটা দিছে এই চাহিদা পূরণের জন্য। তাহলে এখানে কি হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8, এখানেও কি হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8। বিষয় বুঝতে পারছো, এই জিনিসটা আঁকতে হবে। তো BCl3 এর ক্ষেত্রে এটা গঠিত হয় না। এখানে আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, এখানে অ্যাঙ্গেল যায়, এখানে অ্যাঙ্গেল হয় ভিন্ন, এখানে অনেক চাপা হয়ে যায়, এই জায়গাটা অনেক চাপা হয়ে যায়। এখানে যে কোণে থাকে ওরা, যে পরিমাণ রিল্যাক্স মুডে থাকে, এখানে অত থাকতে পারে না, এখানে তো আর কোনো প্রেশার নাই। বাট এখানে কি হয়ে যায় বলো তো, বন্ধন কোণটা ভিন্ন, এটা অ্যাডমিশনে আসতে পারে, একাডেমিকে আসবে না। এটা প্রায় 79 মতো হয়ে যায়, এটা তো 120 ছিল, 120 থেকে এখন কমে যায়, কমে আর কত হয়, ওই 101 থেকে ধর 120-এর ভিতর কিছু একটা হয়। তো এটা বইয়ের মধ্যে আছে, আমি একটু দেখাই দিব। এর মানে এখানে যে বন্ধন কোণটা আছে এটাও চাপা হয়ে যায়, এই যোগে সব কিছু এখন চেঞ্জ হয়ে যায়। এখানে যে বন্ধন কোণটা এটা অনেক কম, এই দুইটা কোণ ভিন্ন। ঠিক আছে, এটা θ1, এটা যদি θ2 হয়, এটা অ্যাডমিশনের জন্য θ1 নট ইকুয়াল θ2, তাহলে কি হবে θ1 লেস দেন θ2। এটা হচ্ছে অনেক চাপা, এই কোণটা অনেক চাপা, বাইরের কোণটা হচ্ছে কত 100-এর উপর, আর এটা হচ্ছে 79-এর মতো। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে অ্যাডমিশনের জন্য, ফর অ্যাডমিশন একাডেমিকে এইটুক লাগবে। এবার একটু দেখো BCl3 তাহলে গঠন করে না কেন, BCl3 এরকম গঠন করে না, এর কারণ হচ্ছে ক্লোরিনের আকার ছোট। এই ক্লোরিনের পাশে যখন 4টা ক্লোরিন হয়, এখানে অ্যাস্টেরিক হিন্ড্রেন্স বেড়ে যায়। তাহলে BCl3 B2Cl6 গঠন করে না, ও তো সেম ভাবে করতে পারতো, গঠন করে না কারণ বোরন এর আকার ছোট, ফলে 4টি বড় ক্লোরিন পরমাণু আসলে, পরমাণু আসা তো বিষয় নেই, এদের মধ্যে সব কি আছে, ইলেকট্রন, এগুলো সব ইলেকট্রন ক্লাউড, সব ইলেকট্রন ক্লাউড, এদের মধ্যে প্রচুর বিকর্ষণ হয়। ক্লোরিন পরমাণু বন্ধন করলে স্টেরিক হিন্ড্রেন্স বা স্থানিক বাধা বেশি হবে, B2Cl6 গঠিত হয় না। তোমাদের বইয়ে এই কোয়েশ্চেনটা দেয়া আছে, এটা দেয়া নেই, এটা আমি বলে দিলাম কেন। এটা হচ্ছে কি, তোমার ক্লোরিন পরমাণু যখন আসবে, বোরনের আকার ছোট, মেইন পয়েন্ট কি, কি পয়েন্ট কি, এটা তো তোমার মেইন অ্যান্সার, হচ্ছে মেইন অ্যান্সার, বোরনের আকার ছোট। তো কি হয়েছে, বোরনের আকার ছোট, তো কি হয়েছে, অ্যাস্টেরিক হিন্ড্রেন্স বেশি হয়েছে। তো কি হয়েছে, অ্যাস্টেরিক হিন্ড্রেন্স বেশি হয়েছে, সেজন্য গঠন করে না, শেষ। তোমার এখানে বুঝতে হবে কিওয়ার্ড, ঠিক আছে, তোমার এখানে বুঝতে হবে কি বলতো, কিওয়ার্ড। তাহলে এখানে কি হবে, বোরনের আকার ছোট, সেজন্য ও এটা গঠন করে না। বিষয় বুঝছো নাকি বিষয় বুঝো না, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, এটুকু আগে একটু লিখে নাও, তো আগের পেজটা লিখে নাও, আগের পেজটা লিখে নাও, রিপিট করলে বুঝে যাবা। এটুকু একটু লিখে রাখো। এটুকু একটু লিখে নাও, লেখা হয়ে গেলে ওয়াই বলবা। এগুলো সবাই হচ্ছে হ্যালাইড গঠন করে, এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। এটা ডাইমার গঠন করে, এটা ডাইমার গঠন করে না, এই কোয়েশ্চেনটা আসবে, মানে এই ডাইমার গঠন করে কিনা এটা আসবে, কেন ডাইমার গঠন করে, এটা একটা কোয়েশ্চেন। আবার কোয়েশ্চেনটা এমনভাবে আসতে পারে, এ গঠন করে এ গঠন করে না, তাহলে আমি একসাথে দুইটা পড়ে ফেলি, বিষয় বুঝতে পারছো? তাহলে এ হচ্ছে গঠন করে কেন, কারণ হচ্ছে অষ্টক সংকোচন, এর অষ্টক সংকোচন ঘটছে, তাহলে ইলেকট্রনের চাহিদা আছে, পার্শ্ববর্তী আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণু থেকে ও কি করে, ক্লোরিন পরমাণু সন্নিবেশ বন্ধনের মাধ্যমে এসে যুক্ত হয়। এইভাবে দুইটা অণু একসাথে যুক্ত হয়ে কি হয়ে যায়, Al2Cl6 স্ট্রাকচার টাকলে ঘটনা শেষ। এটুকু একটু লিখে রাখো। ওকে, ফাইজা ওয়াই বলছে। জিহাদুল বলছে দাদা অর্গানিক কিছু মনে নেই, কি করবো এখন, রিভাইজ দিবা খাতাটা, তুমি যেটা একবার জিনিসটা করেছো, যদি কিছু করে থাকো দেখবে হচ্ছে এটা রিভাইজ দিলে সব মাথায় এসে যাবে।
এটা লিখে নাও। এখানে অ্যাস্টেরিক হিন্ড্রেন্স অনেক বেশি, তাই এটা গঠিত হয় না। নাইট্রাইট তৈরি, নাইট্রাইটের আদ্র বিশ্লেষণ অ্যামোনিয়া তৈরির সময় পোলার আয়ন, এখানে তো পোলার আয়নের কোনো বিষয় তোমার লাগবে না। নাইট্রাইটের আদ্র বিশ্লেষণ দিলে তুমি অ্যামোনিয়া বানিয়ে দিবে আর হাইড্রোক্সাইড বানিয়ে দিবে, এখানে পোলার আয়ন কিছু নেই। গঠিত হওয়ার সময় পোলার আয়নের বিষয়টা আছে, এটাকে স্টেবল করতে পারবে কিনা। ওকে, লেখা হয়েছে মনে হয়। তাহলে এটা দেখো তো, এটার সাথে নাইট্রোজেনের বিক্রিয়া আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। নাইট্রোজেনের বিক্রিয়া আমরা পড়ে ফেলছি, এটার আদ্র বিশ্লেষণে কি হবে এটা আমরা পড়ে ফেলছি। অক্সাইডের বিক্রিয়া, এই যে দেখো এটা অম্লীয়, এটা উভধর্মী, সেই জন্য এই পয়েন্টটা আমি বারবার বলছি, এটা কিন্তু মনে থাকবে না জন্ম, সেই জন্য আমি ঘুরে পেঁচে এই কথাটা অসংখ্যবার বলছি, 1-2 কে টেনে নিয়ে আসছি। এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অক্সাইড মনে থাকবে, B2O3 কি এটা মনে থাকবে না। তাহলে এগুলো সবগুলো কি করে বলো তো, ক্লোরাইড গঠন করে। এই ক্লোরাইডের ভিতরে একটা কোয়েশ্চেন আছে, এরপর এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। ওরা হচ্ছে কি বোরন তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে না, পানির সাথেও বিক্রিয়া করে না। যদিও এখানে দেখাইছে পানির সাথে করে, আসলে এটাও করতে চায় না, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথেও করতে চায় না। বিষয়বস্তু সাধারণ অবস্থায় কারোর সাথে, স্টিমের সাথেও বিক্রিয়া করে না, কিন্তু নাইট্রিক অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে, ঠিক আছে। নাইট্রিক অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে কি করছে, বোরিক অ্যাসিড আর NO2। তাহলে এবার একটু দেখো, এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা মারাত্মক কনসেপ্ট। এই জায়গায় আমার একটু কাজ আছে, দেখি তো কয় মিনিট হয়েছে। 1 ঘন্টা হয়ে গেছে, এর মানে আমি 5 মিনিট টাইম নিই। নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া বোরন এবং অ্যালুমিনিয়াম, এই দুইটাই দেখাই। ও হচ্ছে, ওর সাথে আমি একটু বোরনের বিষয়ে আসি। বোরনের বিষয় হচ্ছে পানির সাথে ও নো রিয়েকশন, এর সাথে ও বিক্রিয়া করলে নো রিয়েকশন, ঠিক আছে। এর সাথে হচ্ছে নো রিয়েকশন, বিক্রিয়া করে না ইন জেনারেল। এর সাথেও কি হয় বলতো, নো রিয়েকশন। কেন কি, ও হচ্ছে অধাতু। এর সাথে, এটা তো অ্যাসিড, তাহলে ও অ্যাসিডের সাথে কেন বিক্রিয়া করছে, অ্যাসিডের সাথে এখানে বিক্রিয়া করছে, এটা অ্যাসিডের বৈশিষ্ট্যের জন্য না, এটা অ্যাসিডের বৈশিষ্ট্যের না, এটা হচ্ছে ও জারণ ধর্মের জন্য। মানে এই অ্যাসিডের ক্ষেত্রে কয়েকটা বৈশিষ্ট্য আছে, এ হচ্ছে একই সাথে তোমার অ্যাসিড, একই সাথে হচ্ছে জারক, একই সাথে ও অ্যাসিড, একই সাথে হচ্ছে জারক, সেই জন্য ওর সাথে বিক্রিয়া করছে। এর মানে একই মানুষ ধরো কি, ও এক এক সময় এক এক রকমের তোমার দায়িত্বে থাকতে পারে না, রোল প্লে করতে পারে না। যেমন সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড একই সাথে অ্যাসিড, একই সাথে জারক, একই সাথে নিরোধক, ঠিক আছে। ওর অ্যাসিড বৈশিষ্ট্যের জন্য ওর সাথে বিক্রিয়া করবে না, ও এখানে বিক্রিয়া করবে ওর কিসের জন্য, জারণ ধর্মের জন্য, অ্যাসিড প্লাস জারক। এই নাইট্রিক অ্যাসিড আমি একটু বাক্স করে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাসিড প্লাস জারক, এর মানে ইংলিশ ভার্সন যারা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, এটা একই সাথে অ্যাসিড, একই সাথে জারক, তখন ও বিক্রিয়া করে। আরেকটা, তাহলে বইয়ে এইটুক দিছে, তাহলে আমি আরেকটা লাইন একটু বেশি লিখে রাখি, লাগবে না ধরো লিখে রাখি, হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সাথেও ও বিক্রিয়া করবে, কেন, ওর অ্যাসিডের বৈশিষ্ট্যের জন্য না, ও এইচ প্লাসকে সরাতে পারবে না, বাট এটা হচ্ছে একই সাথে কি হবে, অ্যাসিড প্লাস জারক, প্লাস জারক। এর সাথে বিক্রিয়া করে কি বানাবে, নিজে হয়ে যাবে অ্যাসিড, ঠিক আছে। এর সাথে বিক্রিয়া করে নিজে হয়ে যাবে অ্যাসিড, H3 নাইট্রিক অ্যাসিডের সাথে নিজে হয়ে যাবে অ্যাসিড, প্লাস হয়ে যাবে কি NO2, ঠিক আছে। নাইট্রিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করবে, কারণ নাইট্রিক অ্যাসিড NO2 দিবে, আর এ যখন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে নিজে হয়ে যাবে অ্যাসিড, সেম বোরিক অ্যাসিড, ঠিক আছে। বোরিক অ্যাসিড একটু লিখে রাখো, বোরিক অ্যাসিড। আর এখানে করবে কি, সালফিউরিক অ্যাসিড সালফার ডাইঅক্সাইডে পরিণত হবে। মানে বিষয়বস্তু এ হচ্ছে, জারক এর সাথে যখন নাইট্রিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করে, তখন হচ্ছে কি, এ নিজে অ্যাসিডে পরিণত হবে। এ হচ্ছে কি, অধাতু, অধাতু বা অপধাতু, অপধাতু। কিছুই বুঝো নাই, জাস্ট এমনি একটু লিখে রাখো যে এর সাথে বিক্রিয়া করে না, এর সাথে বিক্রিয়া করে। বাট বললাম হচ্ছে বিক্রিয়া তাহলে একটা অ্যাসিডের সাথে করে, আরেকটা অ্যাসিডের সাথে করছে না, কারণ এখানে হচ্ছে মেইন
ও কোন ধর্মের জন্য করছে? জারণ ধর্মের জন্য করছে। কিভাবে আমি একটু দেখাই। এখানেও সেম কিভাবে করছে বলো তো? জারণ ধর্মের জন্য। এসিড ধর্মের জন্য ও বিক্রিয়া করছে না, এরা শুধু এসিড, সেই জন্য বিক্রিয়া করতে পারে। জারণধর্মী এসিডের সাথে ও বিক্রিয়া করে। এর মানে বোরন এসিডের সাথে বিক্রিয়া করে না, কিন্তু জারণধর্মী এসিডের সাথে বিক্রিয়া করে। এখানে একটু লিখে রাখো, পরে বুঝতে কোনো কালে দেখতে স্টুডেন্ট পড়াতে গেলে সুবিধা হবে। বোরন জারণধর্মী সাথে বিক্রিয়া করে। ধাতু হলে তো যে কোনো প্রত্যেকটার সাথে করতো। এবার একটু দেখো কিভাবে করে। এবার একটা মজার বিষয় আছে। এবার হচ্ছে আমি দুইটা বিক্রিয়া দেখাই, তাহলে তুমি তফাৎ ধরতে পারবা। ধরো এটা কিভাবে হলো। বোরন, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে তোমাকে বলবে বোরন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, নাইট্রিক অ্যাসিডের সাথে করে কেন? বুয়েট জিজ্ঞেস করবে। তাহলে নাইট্রিক অ্যাসিডের সাথে যখন এই, আরে যন্ত্রণা, আজকে আসলে একটু অমনোযোগী, আরো কাজ আছে তো। তো এটা দেখো তো, বোরন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি বানাই? H3BO3 প্লাস হচ্ছে কি NO2। আর এটা যখন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন বানাই হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেট প্লাস NO2 প্লাস H2O। খুব মজার একটা জিনিস, মনে রাখা একদম সহজ। এটা হচ্ছে অধাতু, অধাতু, ঠিক আছে? এটাকে আমি লিখছি মেটালয়েড বা অপধাতু, মেটালয়েড। আর এটা হচ্ছে মেটাল। মেটাল যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন মনে রাখবা বানাবো হচ্ছে লবণ, ঠিক আছে? লবণ পানি, ঠিক আছে? লবণ পানি। আর নাইট্রিক অ্যাসিড থেকে কি পাওয়া যায়? NO2 পাওয়া যায়। আর এই যখন বিক্রিয়া করছে তখন কি হবে? অধাতু যখন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন ও নিজে পরিণত হয় অ্যাসিডে, মানে ও ওকে জারিত করে। জারিত করা মানে অক্সিজেন যোগ করা, অক্সিজেন যোগ করে ওকে অ্যাসিডে পরিণত করে ফেলে, সাথে পাওয়া যায় NO2। এবার নাইট্রিক অ্যাসিড গাঢ় থাকলে, এগুলো হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিড সব। কনসেন্ট্রেটেড মানে হচ্ছে গাঢ়। গাঢ় নাইট্রিক অ্যাসিড থেকে সবসময় কি পাওয়া যাবে? NO2 পাওয়া যাবে, এখানে কোনো সমস্যা না। ধাতু হলে কি বানাবে? লবণ। ধাতু হলে কি বানাবে? লবণ। অধাতু হলে কি বানাবে? অ্যাসিড। ধাতু হলে লবণ বানাবে, অধাতু হলে অ্যাসিড বানাবে। তো এটা আমরা বুঝতে পারিনি, এমনি লিখে রাখো, আমি এক্সপ্লেন করছি জিনিসটা, ঠিক আছে? আরও অনেক জায়গায় কাজ দিবে। নাইট্রিক অ্যাসিড নিয়ে আমি অনেক কথাবার্তা বলবো, তোমাদের বইয়ে এত কথাবার্তা নেই, যাতে আগের কোয়েশ্চেনগুলো। অ্যাস্টেরিক স্থানিক বাধা, এর মানে ওর সাথে যখন যুক্ত হতে আসে, ঠিক আছে? যেমন আয়োডিনের সাথে তোমার স্থানিক বাধাটা এভাবে ভালো বুঝবা, 7টা ফ্লুরিন যুক্ত হতে পারে, কোনো প্রবলেম হয় না। কিন্তু ক্লোরিনের সাথে 7টা ফ্লুরিন যুক্ত হতে পারে না। কেন? আয়োডিনের সাথে, আয়োডিনের আকার বড়, ওর আকার বড়, ঠিক আছে? এখানে ধরো ফ্লুরিন এদিক 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 করে করে যুক্ত হয়ে যায় 7টা, ঠিক আছে? কিন্তু ক্লোরিনের আকার ছোট। এখানে যখন পাশে 7টা ফ্লুরিন আসে তখন কি হয় বলো তো? বিকর্ষণ অনেক বেড়ে যায়। মানে এই জিনিসটা কি হয়ে যায়? মানে ইলেকট্রন ক্লাউডগুলো পরস্পরকে বিকর্ষণ করে অনেক বেশি, সেই জন্য এটা কি? এটাকে বলা হয় স্টেরিক হিন্ড্রেন্স, ঠিক আছে? স্টেরিক হিন্ড্রেন্স। এটা একটু দেখো, নাইট্রিক অ্যাসিড এই দুইটা আগে বিক্রিয়া লিখো, আমি এখন এগুলো বুঝাইনি, আমি মনে হয় একটু ফাস্ট কথা বলছি, একটু দেখো তো। এটা বুঝাইনি, এখানে বললাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড থাকলে NO2 হবে, কিন্তু অধাতু হওয়ায় আমি কি পাচ্ছি? অ্যাসিড। অধাতু থেকে অ্যাসিড পাবো। আর ধাতু হলে কি পাচ্ছি? এখানে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ পাচ্ছি, ঠিক আছে? লবণ পাচ্ছি কেন? একটু দেখো। এই কারণ হচ্ছে নাইট্রিক অ্যাসিড যখন দিচ্ছি এইরকম ভাঙে, এর নিজের একটা বৈশিষ্ট্য থাকে। এ কিভাবে ভেঙে থাকে? এ থেকে পানি পাই প্লাস NO2 পাই প্লাস জার্মান অক্সিজেন পাই, ঠিক আছে? প্লাস হচ্ছে কি পাচ্ছি? জার্মান অক্সিজেন পাচ্ছি। বিষয় বুঝে, ও হচ্ছে এইভাবে থাকে। বোরনকে যখন ও দেখে, এখন ওর ভিতরে আমি ফেললাম ধরো বোরন, তাহলে বোরনকে দেখে ফার্স্ট ওর দিকে ছুটে যায় হচ্ছে জার্মান অক্সিজেন, পাইছি, ওইটা কি করে দিই? মানে জারিত করে দিই। ওরে জারিত করে কি বানাই দেয়? B2O3, ঠিক আছে? এই B2O3 কি করছে? যেই B2O3 হয়েছে সাথে পাইছে পানিকে, তাহলে এই পানির সাথে বিক্রিয়া করে কি বানাই দিচ্ছে? H3BO3, H3BO3। তাহলে আমার টোটাল রেজাল্ট কি হলো? আমি একটু দেখি তো। নাইট্রিক অ্যাসিড নিজে নিজে এভাবে ভেঙেছিল, মানে কেউ কিছু করে নাই ওকে।
ও নিজে নিজে, ওর একটা ধর্ম হচ্ছে জারণ ধর্ম, এর মানে ও দেখো জাইমান অক্সিজেন দিচ্ছে। তাহলে ও কি করছে দেখো, ও থেকে আমরা এটা পাচ্ছি, জাইমান অক্সিজেন উৎপন্ন করছে, ও এটা বোরনের দিকে ছুটে গেছে পাগলের মতো। তাহলে বোরনের সাথে জুড়ে এটা বানাইছে, এটা এটা কি হয়ে গেছে, এখানে খরচ হয়েছে কার সাথে, পানির সাথে বিক্রিয়া করছে। তাহলে আমি যদি যোগ করে দিই, আমি এখানে কি পাই, যোগ করে দিলে আমি পাচ্ছি হচ্ছে এখানে কে আছে, বাম দিকে আছে হচ্ছে, একটু দেখো তো, বাম দিকে আছে হচ্ছে বোরন আর নাইট্রিক অ্যাসিড, আর কিছু আছে সব কাটা গেছে। ডান দিকে আছে কি H3BO3 প্লাস হচ্ছে কি NO2, H3BO3 প্লাস হচ্ছে কি NO2। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে বোরন প্লাস, তাহলে এটা কি হবে, বোরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড সেই জন্য যখন থাকে ও হচ্ছে ভেঙে যায়, ভেঙে গিয়ে ও একটা কি করে ব্রাউনিশ কালার সৃষ্টি করে, এর কারণ হচ্ছে ও মূলত কিসে পরিণত হয়ে যায়, NO2 তে পরিণত হয়ে যায়। এটুকু বুঝছো নাকি বুঝো নেই? আচ্ছা 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, 5 মিনিট শেষ হয়ে গেছে, আর 2-3 মিনিট টাইম নিচ্ছে, একটু দেখো। তাহলে নাইট্রিক অ্যাসিড নিয়ে কালকে সকালে আবার কথাবার্তা বলা হবে। এটা দেখছো, সালফিউরিক অ্যাসিডটা আমি একটু বোনাস হিসেবে পড়াই দিই, এটুকু লিখা হলে একটু ওয়াই বলো তো, জাস্ট 5 মিনিট আমরা একদম ফুল এফোর্ট দিই। দেখো এই জিনিসগুলো পাবা না সহজে, মানে এটা কিন্তু কমন, যেমন সালফিউরিক অ্যাসিডের যেটা, এটা একটা এক্সট্রা ইনফো বলে রাখছি, সিমিলারিটিস, অথচ আমরা জানি না। যেমন দেখো তো, এটুকু লিখা হয়েছে, লিখা হলে একটু ওয়াই বলো। ধরো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড আমি লিখে দিই, কনসেন্ট্রেটেড আর এখানে যুক্ত না করি, চোখে আবার কি পড়লো। একটু দেখো তো ধুলাবালি কই থেকে পড়লো। দেখো এখান থেকে কি পাবা, H2O প্লাস হচ্ছে কি SO2 প্লাস জার্মান অক্সিজেন। যে অক্সিজেন দেখছে ও কি হবে বলো তো, এর দিকে পাগলের মতো ছুটে যাবে। বোরন যদি এর সাথে দিই, বোরনের দিকে কি হবে, পাগলের মতো ছুটে গেল, ছুটে গিয়ে কি বানাবে, B2O3। যেই B2O3 আছে, এ কি করছে, পানিকে পাইছে, পানিকে পাইছে, খুশি মনে কি গঠন করে ফেলছে, H3BO3। এবার যদি এদেরকে আমরা যোগ করে দিই তাহলে কি দাঁড়ায়, একটু দেখো তো, কি দাঁড়ায়, জার্মান অক্সিজেন বোরনের দিকে ছুটে গেছে, বোরনকে কেটে দিয়েছে, জার্মান অক্সিজেন ইউজ হয়ে গেছে, B2O3 উৎপন্ন হয়েছে, এই ইউজ হয়ে গেছে, কার সাথে, পানির সাথে বিক্রিয়া করছে। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে বোরন সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে জারণ ধর্মের জন্য, এই যে দেখছো ও জার্মান অক্সিজেন দিছে ওইটার জন্য। তাহলে যারা জার্মান অক্সিজেন দিবে না ওরা তো আর বোরনকে কি করতে পারবে না, অ্যাক্টিভ করতে পারবে না, ও বোরন এদিকেও কোনো আকর্ষণ দেখাবে না, ও কোনো আকর্ষণ দেখাবে না। তাহলে এখানে কি হয়ে গেছে বলো তো, এখানে হয়ে গেছে H3BO3 প্লাস সালফার ডাইঅক্সাইড। এটা জাস্ট আমাদের জ্ঞানের জন্য, এটা এছাড়া কোনো কাজ নেই। এটুকু বুঝতে পারছো? আমার মনে হচ্ছে এটা চশমা থেকে পড়ছে। এটা ধরো লাইফে কোথাও না কোথাও লাগতে পারে, এটা এমনি, বা ওইটা মনে রাখার কাজে লাগবে, নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া মনে রাখার কাজে এটা লাগবে। এবার একটু দেখো লাস্ট রিঅ্যাকশনটা আমি একটু পড়াই ফেলি, মানে আছে কিন্তু জিনিসপত্র আছে, মানে ভালোই পড়া লাগে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন আগের সাথে তুলনা করি তখন হয় কি জিনিসগুলো মনে থাকে, আর না আমরা একটা একটা গ্রুপ করে পড়লে দেখতে কিচ্ছু মনে থাকে না। যেমন আমি যখন নাইট্রোজেনের সাথে বিক্রিয়া দিচ্ছি, ওই জিনিসগুলো আগেরগুলো লিখছি, ফলে মনে আছে, তাও মনে আছে, তাই না, মোটামুটি ভালোই মনে আছে, অনেক কিছুই মনে আছে, ম্যাক্সিমাম জিনিসই মনে আছে। আর না হয় এগুলো কিচ্ছু মনে থাকবে না, গ্রুপ একটা লিখলে তখন একটার বিক্রিয়া আরেকটাই লিখতে উল্টাপাল্টা করে দিতা। তাহলে এবার একটু দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয়, অ্যালুমিনিয়ামের সাথে কি হয় একটু দেখো তো, ধরো নাইট্রিক অ্যাসিড দিলাম,
ও হচ্ছে ধাতু, ধাতুর সাথে বিক্রিয়াটা ভিন্ন হয় কেন? এ তো ভেঙে যাবে, এর মতো। এ কি আর কে আছে এটা দেখতেছে? এ কি আর কে আছে এটা দেখতেছে? দেখতেছে না। এ কি হবে? এমনি ভাঙবে। তাহলে এই জায়মান অক্সিজেন এখন কাকে পাইছে? অ্যালুমিনিয়ামকে পাইছে। অ্যালুমিনিয়ামকে পেয়ে এর দিকে কি ছুটে যাবে নাকি যাবে না? খুব অ্যাডভান্স জিনিস এগুলো, দেখবে অ্যাডমিশনে গিয়ে কি কাজে, নতুন কিচ্ছু পড়া লাগবে না। এইগুলোর ভিতর নতুন কিচ্ছু পড়া লাগবে না, যা পড়াইছে এগুলো খালি রিভিউ করবা। এই জিনিসগুলা অন্য কিছু পড়তে পারো, এগুলো একদম সেম পড়া। মেডিকেল যে কত ইজি হয়ে যাবে এটা করছে। এটা হচ্ছে কি, এটা যখন অম্লকে পাই, এটা হচ্ছে উভধর্মী অক্সাইড, এটার সাথে যখন অ্যাসিডকে পাই, ঠিক আছে, এটার সাথে যখন অ্যাসিডকে পাই তখন ও মূলত কি করে ফেলে? অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়। তাহলে এখান থেকে কি পাওয়া যায়? অ্যালুমিনিয়াম নাইট্রেট, তাই না? এটা হচ্ছে কি তোমার, কেন এ করছে এর কারণ হচ্ছে এটা কি তোমার উভধর্মী অক্সাইড। আগেরটা ছিল হচ্ছে কি অ্যাসিডিক, সেজন্য পানির সাথে বিক্রিয়া করতে, পানির সাথে বিক্রিয়া না। এই যখন পাইছে অ্যাসিড, সাথে সাথে ও কি হয়ে গেছে বলতো তোমার ওই যে এর সাথে বিক্রিয়া করে ফেলবে। এ হচ্ছে উভধর্মী, উভধর্মী অ্যামফোটেরিক। তাহলে ও যাকে পাবে তার সাথে বিক্রিয়া করবে অ্যাসিড কার। এখন পাইছে কাকে? অ্যাসিডকে। তাহলে ও বিক্রিয়া করে কি করবে? লবণ প্লাস পানি, ঠিক আছে, লবণ প্লাস পানি উৎপন্ন করবে। সেজন্য এই বিক্রিয়া আমি কি লিখি? NO2 তো খরচ হয় নাই, এই বিক্রিয়ায় আমি লিখি কি? এই বিক্রিয়া আমি লিখি হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাস, একটু দেখো, আমি যদি লিখি যোগ করে দিই তাহলে কি দাঁড়ায়? আমার জার্মান অক্সিজেন উৎপন্ন হয়েছে, জার্মান অক্সিজেন খরচ হয়ে গেছে। অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে, অ্যালুমিনিয়াম অক্সাইড খরচ হয়ে গেছে। নাইট্রিক অ্যাসিড কি বামে? দুইটাই হচ্ছে বামে, ডান বাম আছে না। তাহলে এবার দেখো তো পানি কি হয়েছে? দুইটাই যুক্ত হয়েছে, এর মানে এখানে কি থাকে? অ্যালুমিনিয়াম থাকে। দেখো আমার বামে কি কি আছে? বামে আছে অ্যালুমিনিয়াম, বামে নাইট্রিক অ্যাসিড, বামে নাইট্রিক অ্যাসিড। ডানে কি আছে? পানি আছে, NO2 আছে, অ্যালুমিনিয়াম নাইট্রেট আছে, পানি আছে। এর মানে আমি যদি লিখি তাহলে কি দাঁড়ায়? অ্যালুমিনিয়াম প্লাস নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। ডানে কি দাঁড়ায়? অ্যালুমিনিয়াম নাইট্রেট, নাইট্রেট প্লাস পানি, প্লাস কি আছে? NO2 আছে। পানি এখানেও আছে, এখানে আছে, মানে পানি, আর এখানে কি আছে? NO2 আছে। এটুকু বুঝতে পারছো? এই রিঅ্যাকশনটা বুঝতে পারছো? তাহলে এই রিঅ্যাকশনটা লিখে নাও, আর বইয়ে হচ্ছে সবাই কি করবে? এই চার্টটা দেখে নিবে। এই যে দেখো এই রিঅ্যাকশনটা এখন আর বুঝতে কোনো প্রবলেম নেই। বোরন প্লাস নাইট্রিক অ্যাসিড হচ্ছে বোরিক অ্যাসিড প্লাস NO2, আর এখানে অ্যালুমিনিয়াম। NO2 কেন? NO2 জন্মদায়ী হচ্ছে নাইট্রিক অ্যাসিড, সাথে জাইমান অক্সাইড। জাইমান অক্সাইড একে বানায় দেয় অক্সাইড। অক্সাইড কি করে? নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এত লবণ পানি উৎপন্ন করবে। বিষয় বুঝছো এবার সবাই? ঠিক আছে। আমার সাফওয়ান বলেছে আমার নাম নেন, ওকে, ওর নাম নিয়েছি। কালকে সকালে 10টায় দেখা হবে সবার সাথে। আজকে শেষ করে দিচ্ছি। আশা করি বুঝতে পারছো, এই দুইটা রিয়েকশন ধরতে পারছো। এটা ম্যাক্সিমাম বুঝতে পারে না। শামসুজ্জোহা বলেছে দাদা বুঝিনি, আর একবার বুঝেন। এখন বুঝছো তুমি? আবার ওয়াই বলছে পরে, মানে বুঝছে আশা করি। ঠিক আছে, ওকে, আজকে শেষ করে দিই। হ্যাঁ জি বলছো, ওকে গুড। একটু রিভিউ করে নিও। আর বই থেকে যে পেজটা দেখাইছি ওইটা একটু পড়ে নিবা, এই পেজটা পড়ে নিবা। কালকে আর আমি আর একটু ভালোভাবে দাগে দেওয়ার চেষ্টা করবো এই জিনিসগুলো। ওই চারটা ভালোভাবে পড়ে নিবা। সারোয়ার গাজী, ওকে অনেকদিন পর দেখছি। ওকে।